সেই জন্য জানালা খুলতে মানে কিন্তু খুলে যাতো জানালাটা। মেয়েটার কথা কারেন্টের সাথে নেটের কি সম্পর্ক? নেট পাচ্ছে না তো। আমি ওটাই বলতেছি, কারেন্টের সাথে নেটের কি সম্পর্ক? নেট আসছে। Unknown caller. আমি খুব জোরে হয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়ে দুটো হয়। 4-এ পড়লো তো। কোন বাসায় কথা হবে? নগাতে সান্তাহারে গেছিলাম, ডিসেম্বরে গেছিলাম। নগায় যে পার্ক আছে কি নাম জানি, জিয়া একটাই শহরের ভিতরেই। খুব বড় না, কয়েকটা সান্তাহারে গেছিলাম, সান্তা থেকে নগা গেছিলাম। 4 ঘন্টা আসার সময় লাগছে, 5 থেকে 6 ঘন্টা। 4 ঘন্টা শুধু ট্রেনেই 4 ঘন্টা, এদিক ওদিক তো হিসাব বাদ নেই। শিশিরকে দেখার খুব শখ, নাম শুনে মুখে খালি কয় শিশির ভাইয়া কিরকম দেখতে। আমি তোকে নিয়ে যাবো না। আন্টি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জ্যাম্পের ভিতরে পানি ডালেন বসে বসে। ক্লাসে আমি এখন ক্লাসে, আর আমি আজকে রাতের ক্লাস শেষ করবো, আমার একটা কাজ আছে আজকে। কালকে সকালে আসেন, ওই তো ক্লাস টাইমে আসেন, সমস্যা নাই।
সলভ করুন নি কি করা কি মানে করে বলে দিন ঠিক আছে আচ্ছা ওকে নেট 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 আজকে কবে যাবি? খেলা শেষ কর আচ্ছা যাই হোক সমস্যা নেই আমাদের কোশ্চেন হচ্ছে ইমেজ কিভাবে ডাউনলোড করবো তাই না হ্যাঁ ইমেজ এখানে ডাউনলোড প্যারা করে খাচ্ছি আমি কাজ করবো কিভাবে তাকে তো মজা মজা বুঝাই দিছো না তো এরকম করে সেম আজকে হচ্ছে ইউজার লোগো পিএনজি সার্চ দেন গুগলে নেটই তো নয় টু পয়েন্ট ফোর জি স্কুলে এরকম ভেজাল দেয় 5G দেখি 5G কি করে আর ধুত এত ফোন দেয় যে কোনো একটা লো সাপোজ এটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরকম আসবে তারপর রাইট বাটনে ক্লিক করেন মাউসের দেন ডাউনলোড অপশন আসবে এখান থেকে সেভ ইমেজে যান সেভ ইমেজে যাওয়ার পর এটা সেভ করেন নিউ ভলিউম সি অথবা ডাউনলোড অপশনে যাই সিলেক্ট করেন সমস্যা নাই সেভ করলেন সেভ হয়েছে কী হবে সেভ হয়েছে হয় নাই ইমেজ চাইতেছি আমি ফাইল দিয়ে কী করব আর এখানে তো বেশি পিএনজি নেই সব তো পিছনে দেখা যায় ব্যাকগ্রাউন্ড আছে বেশিরভাগই ইমেজ আপনি এটা করে নিতে ডট পিএনজি বলে দেখে ওই যে তারপরে রিমুভ পিজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইটে ওইটা থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর পিএনজি থাকে নর্মালি পিএনজি এখন ওইভাবে পাবেন না আপনারা পিএনজি আমি যেগুলো নিই নর্মাল পিএনজি পাই তারপর আমি যে ফাইলটা নিব যেটা আমি ডাউনলোড করছি মাত্র ইমেজ এটাকে এই আপলোড ইমেজে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এগুলো তো এটা থেকে জীবনে পাবো না তো এটা ডিলিট হয়ে যাবে দেন এখান থেকে ডাউনলোড করেন এই যে ইমেজ রিমুভ ব্যাকগ্রাউন্ড পিএনজি ডাউনলোড হয়েছে ওইভাবেই দেখাও যে পিএনজি থেকে তুমি খুঁজে বের করে দেখো এভাবে পারবো না পারবেন ভিডিও না, দেখেন না। ইজি ওই তোমার কাছে ইজি কিন্তু আমার না কাছে সবার কাছে ইজি ভিডিও হয়েছে ভিডিও তো হয়েছেই হইলে তুমি এই থেকে আরেকটা দেখাও ভিডিও বসে দশ মিনিট তুমি হচ্ছে কোনটা? পিএনজি নিয়ে এখান থেকে না আরেকটা এখান থেকে পিএনজি খুঁজতে গেলে পিএনজি আমি যে পিএনজিটা পাবো ওটা আপনি খুঁজে পাবেন না হ্যাঁ এটাই তো বুঝছেন আমি যে পিএনজিটা খুঁজে পাবো ওটা আপনি পাবেন না কারণ আপনি সাথে যে কোনো একটা তুমি দেখাও পিএনজি না তুমি যে কোনো একটা দেখাও আগে কাছে গেছিলাম বলছে কয় পিএনজি কয় যে কোনো একটা হলেই হবে পিএনজি তুমি টিকটকে ঢুকছো কেন টিকটকে ঢুকবা না ইউটিউবে থাকো একদম টিকটকে ঢুকবে না ওটাও দেখায় দাও ওই যে কিভাবে কি জানি বললো মাইনে ওইটা এইটা পিএনজি ইমেজ এটাকে সার্চ দিতে হবে এইটাই পিএনজি এই পিএনজিটা নিলাম এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নাই হুম ও, আপনার আমি আগেটা যেটা দিলাম ওটা বুঝলেন না এটা বুঝলেন কিন্তু এটা দিয়ে তো করতে পারবেন না আমি বলে দিলাম দেখেন বাসায় আচ্ছা দুইটাই দাও আগে আপনি ওইটা এইটা দিয়ে খুঁজে পাবেন না কোনটা পিএনজি কোনটা আমি নিজে আমারই কনফিউজ হয়ে যায় কোনটা পিএনজি খুঁজতে আমার 2 বছর লেগে যাবো এখন মানে পিএনজি খোঁজা খুবই টাফ কারণ পিএনজি ফাইল বুঝতেই পারবেন না যে কোনটা পিএনজি ছাড়া
এটাও পিএনজি, এটাও পিএনজি, দুইটাই পিএনজি, এটাও পিএনজি। মানে পিএনজি ছাড়া হলে এটা কাজ করবে না? না, পিএনজি ছাড়া হইলে পিএনজি ছাড়া কাজ করবে না কেন? করবে, কিন্তু ওরকম সুন্দর হবে না, যেটা আর কি দরকার। আপনার দরকার পিএনজি ফাইল। পিএনজি ছাড়া মনে করেন এখন ওষুধ, মনে করেন যে কি বলে আপনার হয়েছে জ্বর, আপনি যদি যে এখন কি বলে গায়ের ওষুধ খান, কাজে হবে না তো, বুঝতে হবে। এটা একটা কপি করে ওই যে আমরা যে ফাইলটা কাজ করতেছি ওটা চলে যাবো লোকাল ডেস্ক ইতে, মেবি কি নাম জানিয়েছিলাম, লগ ইন প্রজেক্ট। আমার তো এরকম আসে না। হুম, আমার যেরকম এর আগে আসলো আমার ইউজার আছে তাও ফাইল হয়ে যাবে এরকম আসে। আসবেও না, আপনার আমারটা তো সেম না, এটা আর করা। আপনাদের কেমন আছে? এরকম আছে? ওরকম আসবে স্বাভাবিক। মানে এই ইমেজ ডাউনলোডের আসলে যে প্যারা, হ্যাঁ এটাতে মনে হয় সেদিন আমার খুঁজতে খুঁজতে রাত 3টা হয়ে গেছে, প্রচুর বিরক্ত হয়ে গেছে। আমি 2 ঘন্টা ধরে বসে তারপরে আচ্ছা, ডাউনলোড দিচ্ছি না আমি, ডাউনলোড দেওয়ার পরে আমার মেন কাজ এরকম একটা HTML নিব না, কাইটাই দিই, বুঝবেন না নিলে আবার। রবিবারে ক্লাস টেস্ট করব ফিরে হ্যাঁ, কি করুন, কন্ট্রোল শিফট এবং ইন্টার দেওয়ার পর এটা কি লগ ইন প্রজেক্ট, তাই তো? সাইন আপ, সাইন আপ, বক্স দিলাম। তারপরে কি বডির ভিতরে আমরা কি নিব, ডিভ নিব একটা, ডিভেটার নাম থাকবে ডিভ নিয়ে ক্লাস, যেটাকে বলি আমরা। সাইন আপ বক্স না দিলা কেন? নাম দিছি মন চাইলো তাই। ওখানে ওই যেটা নিব লগইন প্রজেক্ট ওটা দেওয়া লাগে না? ওখানে আপনার ইচ্ছা মতো দিবেন। টাইটেল মানে কি? নাম, নাম যেটা সেটা দিতে পারবেন। ওই আপ লিখে পরটা কি দিলা? ওটা এমনি স্পেস দিলাম একটা। ডিভ বডির ভিতরে ডিভ ডট, মানে ডিভ দে ইন্টার, এই যে ইন্টার দিয়ে যে এই ডিভটা আপনারা কেন এখানে রাখার পরে নিচে কাজ করেন তা হবে না। এই ডিভটাকে বড় মেইন ডিভের ভিতরে কাজ করতে হবে। ডিভ মানে কি? এটা বক্স, এই বক্সের ভিতরে আমরা ফুল কাজটা করব। তো ডিভ নেওয়ার পরে এখানে নেবেন কি ফ্রম, FORM, ফ্রম, এই যে ফ্রম আসলো, দেন এই ফ্রমটাকে ইন্টার দিবেন, তাহলে কি এটা মেইন ডিভ, এটা তারপরে যা কাজ সবও করব। এখন এই ফর্মের ভিতরে আপনার কি কাজ? ফর্মের ভিতরে হচ্ছে ইমেজ আর ফর্ম বসানো, এর জন্য ফার্স্টে কয়েকটা ইন্টার দিয়ে নিচে নামা ফেলেন, সমস্যা নাই। এখন কথা হচ্ছে এখানে একটা ক্লাস নিব আমরা ডিভে, তাই না? ডিভ ক্লাস, ডিভের ক্লাসে কি ক্লাস কি দিন? সাইন আপ নাকি? বলেন বলেন কি দিব? সাইন আপ তারপর সাইন আপ বক্স। সাইন আপ বক্স, তারপরে কি? এটা কি ফর্মে কি হবে? ফর্মে সেম সাইন আপ না ক্লাস সাইন আপ, এটার কাজ শেষ, তাই না? তারপরে কি করব? সেভ দিব নাকি? তারপরে এখানে ডিভ দিব, ডিভ ডট, অথবা ডিভ দেওয়ার পরে এক স্পেস দিয়ে একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিব হচ্ছে কি লোগো, যেহেতু আমি লোগো নিব এখানে একটা, তার জন্য ইন্টার দেওয়ার পরে এখন এখানে আমি ইমেজ একটা ট্যাগ নিব, ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা নেওয়ার পরে ডট স্ল্যাশ ইমেজেস স্যাম্পল ইউজার আইকন PNG, এটা নিছি, হ্যাঁ এটাই মনে হয় ডাউনলোড করছি মাত্র। কন্ট্রোল সেভ দিব, গো লাইভে যাই, হয়ে গেল। ওপেন উইথ লাইভ সার্ভার আসছে। আপনি যেটা বললেন সেইটা এবং তো হয়েছে। তারপর একটা H1 ট্যাগ, তাহলে আমরা ভেঙে ভেঙে বুঝাই দিব। এটা হচ্ছে H1 ট্যাগ। না বুঝলে কোশ্চেন করবেন, মানে কোথায় বুঝতেছেন না? এখানে কি তাহলে এরকম বললাম না, ক্রিয়েট
নিউ অ্যাকাউন্ট। বুঝতেছেন কেন করতেছি এটা? এর আগে দুইটা নিতে হবে না? দুইটা ইমেজ না, একটা উপরে নিচে দুইটা ইমেজ না এখানে? কি দুইটা ইমেজ না? কেন? এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর দুইটা, একটা তো নিচে থাকে, তার উপরে আরেকটা হবে না? ওই যে ইয়া টাইটেলের নিচে দেখ যে সিএসএস লিংক করা হবে তো স্যার এটাছে। তো করতে হবে। আমি এটা কাজ করতে শুরু করছি, এটা পরে করলেও চলবে, বাট সিএসএস আমরা তো এর আগের ভিডিওটা ওইভাবেই করছি আমরা। লিংকের সিএসএস করেন ./css। সব মাথার উপর। এইটা মাথার উপর তো যায়, কি বলে তারপর আমরা এটা একটা স্ট্রাকচার, এটা আপনার যেমনি ইচ্ছে সেমনি করতে পারবেন। এটা যদি আমি আবরা গয়রা কইরা করতে পারি তাও করেন, অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে করবেন। ওটা না দিয়ে তাও হবে? না তা হবে না, ওটা বলে লাভ নাই, আর জীবনেও হবে না। এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। আপনার ইমেজ ডাউনলোড করে বুঝছেন আপনি? ঠিক আছে, বুঝলাম তো বললে হবে না, ওটা আমি মানবো না। না আসলে এখানে একটু সমস্যা এখনো আছে। ইয়া কন্ট্রোল সেভ, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, স্টাইল সিএসএস করছি, আমি নিউ অ্যাকাউন্টও করছি। আমার কি টুক শেষ না? তো কি কিসের কাজ করবো আমি এটা, বুঝছেন? এটা নাও আরেকবার দেখাই দিন। সেদিন দেখ আপনি বললেন না গতকালকে আমার ইমেজ ছোট আসলো কেন, কে জানি বললো আমার ইমেজ আমি বলছি। আমার ইমেজ ছোট আসলো কেন, আপনি তো বলছিলেন না? আমি বলছি। বললেন যে আপনারটা অনেক বড়, আমারটা এত ছোট কেন? হ্যাঁ পাগল, আমি বলছি। যে বলো খেয়াল নাই আমার, তো ইমেজের সাইজ উপর ডিপেন্ড করবে। বললাম যে এই সাইডে হয়ে আছে, এটা নড়েও না সরেও না, আর প্রথম যে তোমারটা ছিল ওটা অনেক বড় ছিল, পুরো পেজ। এখন ইমেজের উপর ডিপেন্ড করবে, ইমেজটার সাইজ এখন ছোট, এর জন্য এটা এই ছোট। ইমেজটা আরেকবার নাও দেখাই দিন। ভিডিওতে দেখেন, ইজি, একদম ইজি। একটা ফেল পাই না। ভিডিওতে দেখেন একদম ইজি। হচ্ছে ডাউনলোড করে দেখা দাও। দুটো ডাউনলোড করছি, দেখেন নাই? দুটো ওখানে ডাউনলোড করছি। প্রবলেম আছে। নিয়ে আসলেন, এটা দেখাই দেন। কোথা থেকে নিয়ে আসলেন? কই থেকে নিয়ে আসলাম মানে কেন? এই যে ইমেজ আনলাম না এখানে স্যাম্পল, এখানে লিংক করলাম না, এই যে কি করলাম, ওখানে ঝামেলা এই আছে। ইমেজটা এই যে এখানে বসাইলাম সাইন আপ বক্সের কিসে, ধর এই যে লিংক করলাম ফ্যাব আইকন, আর এটা কি নিলাম, এটা লোগোর, এই যে লোগো কেন নিছি, এটা লোগো হইব না? সাইন আপ বক্সে এটা লোগো থাকে না, মানুষের মতো চেহারা থাকে, তার নিচে কি থাকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো থাকে। তাহলে কি এটা কোথা থেকে আসলো? আর নাকি ইমেজের ভিতরে ইমেজ ঢুকাইতে পারেন না কোনটা সেভ করার পরে? ওখানে প্রবলেম হয়। হ্যাঁ, সেভ করার পরে যেখানে নিয়ে আসতে পারি। তাহলে কাজ করলেন কেমনে? এটা তো নিয়ে আসলেন আপনি, আমারটা তো আরেকটা আসছে। যেটাই হোক ইমেজ তো একই। না একবার দেখাই দিও। হ্যাঁ আল্লাহ, আপনারা যদি এই ইমেজ দিয়ে এত প্রবলেম না আসলে করেন এখানেই সমস্যা, এখানেই সমস্যা। তাহলে পরে যে কি করবেন? টেনশন তিন দিন টেনশন। এখানেই ঘামছি খুব। আচ্ছা ওয়েট, এই তোসি বলো ইমেজ কিভাবে ডাউনলোড করুন, কি করুন? এদিকে ফার্স্ট এটা হ্যাঁ মোবাইল থেকে নিছি। আমি মোবাইলে স্ক্রিনশট মেরে তারপরে ওখান থেকে নিছি। নলেজ, গুড নলেজ। বলো কি করুন? এই রোমান ডে আমি অন্য করে শিখাইছি আত্মীয় যে বুঝতে হয় তো ক্লাস করাও তুমি এখন। তো ইমেজটা কেমন নিম বলো? কোনটা কোন এই জায়গায়? এই জায়গায় মনে করো একটা ইমেজ লাগবে আমার এখন, তোমার আমি যখন বলছি তুমি একটা কি বলে সাইন আপ বক্স বানাও, একটা ইমেজ দিবে, পিএনজি প্রথমে ইমেজ গুগলে ঢুকুন, ঢুকলাম, তারপর কি করুন? ইউজার পিএনজি ইমেজ। আচ্ছা ইউজার পিএনজি না, ইউজার লোগো পিএনজি দিবে, ঠিক আছে? ইউজার লোগো পিএনজি নাকি? তারপর সার্চ দেওয়ার পর দিলাম সার্চ, তারপর এটা ইমেজ, ওইটা তারপরে ডাবল ট্যাপ করার পর ডাবল ট্যাপ করুন, করি করলাম, লাউ তারপর একটা ইয়া আছে যে এটা টিপ দিলে এটা চেঞ্জ করো, অন্য পিক দাও। এটা তো এর আগেই নাও হয়েছে। এখন এনে যে সেকেন্ড ইটা আছে এটা দেখি, এটা টিপ না ঠিক আছে। সেকেন্ড মাউসের এটা দাঁড়াও, পিএনজি খুঁজে নেই কোনটা, এই যে এটা পিএনজি। আচ্ছা এটা পিএনজি, এটাই তো হ্যাঁ, পিএনজি না? নিব, এটা ডাউনলোড করবো তাই তো? আর এই যে সেভ ইমেজ। কোথায়? এখানে? হ্যাঁ, আচ্ছা করলাম, যাও সেভ করা। কি নামে সেভ করবো? এই এখানে কি করব, যে প্রজেক্টে কাজ করতেছি ওইটা না কি ইতে? তারপর আমার প্রজেক্টের নাম কি ছিল? লগ ইন প্রজেক্ট, তাই না? এটা ক্লিক করলাম, ইমেজের ভিতরে ইমেজে পেস্ট। এখানে পেস্ট করব। কি পেস্ট করব? এখানে লিখতে পারি না আমি? ওখানে না লিখলে হবে না? অবশ্যই হবে না। কি করে? আমি তো এটা লিখি না, কিচ্ছু লিখি না।
লোগো পিএনজি তাই তো হয়েছে হয়েছে চেক দ্য বক্স মানে তারপর সেভ দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ আসছে নাকি তা বোঝার নাই বলেন ডট স্ল্যাশ তারপরে ইমেজ তারপরে ওইটা না লাগে বলে এই শিশির ওখানে আবার আগে কাছে গেছিলাম না, ও আবার ওখানে কিচ্ছু লিখিনি, বলছে ওখানে না লিখলেও চলবে। কোথায় এটা নাম এটা কি লিখছি আমি একটু আগে এটা লিখি না এটা লিখছি এটা নাম লেখা ভালো না আমি লিখলে যে- নিজেও লাগি না এই ইমেজের ভাই কারণ এখন আপনি লিখতেছেন না বাট একসাথে 10টা ইমেজ হলে তখন বুঝবেন কিভাবে যে এই ইমেজটা এটা এখানে যদি আসে আমাকে ডিলিট করে দেবো না, এভাবে রেখে দেবো কি থাকবে। এই সাইডে। ডিলিট করবেন কেন অন্য ইমেজ দিলাম না আচ্ছা অন্য ইমেজ দিয়ে কাজ করি এটা নিব স্যাম্পল ইউজার ঠিক আছে আপনি মোবাইল নিয়ে দিতে যাবে আর এখানে যেটা আমরা নিব ওই নতুন ইমেজ যেটা নামাইলাম ওইটাই নিয়ে যাও তোমাদের খাতিরে বুঝছেন বিষয়টা অঙ্ক কি দিয়া ক্রিয়েটিভ নিউ অ্যাকাউন্ট লিখলাম এই বন্ধু কার কোথায় সমস্যা বলেন যে ক্লাসটা বুঝলে তো কালকে তো বলছিলাম আমার রেকর্ড হয়নি বললাম না, এগুলো এই থাকলে বারবার শুনলে কি মোবাইলে দেখে যাবে। ওই যে ক্লাস নিতে হয় বললা না, তাহলে তো চাইবে মানে ওইটুকু একটু বুঝাই দাও। ওই যে from গিফট প্রথম গিফটটা যে আছে ওই মাঝখানে তাহলে তারা পুরোটা কাজ করে তারপর বোঝাতে তাহলে স্যার তো বুঝবেন না ঠিক আছে। আর এখানে একটা জিনিস বাকি এটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা কাটা ছবি ব্যাকগ্রাউন্ড কাটা দেখাইলাম না একটু আগে আর ওইটা আমি দেখুন ভিডিও দেখে পরে কাটো এই যে কি করবা এই যে এখানে যায় রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবে হ্যাঁ ওই যে এখন যদি আমার যে কাজ করা যদি ওটা তো যদি পিএনজি না পাও এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে যেটা বললাম এখান থেকে তুমি যে ইমেজটা নিছো হ্যাঁ ওই ইমেজটা নিয়ে জাস্ট খালি এখানে আপলোড করে দিলে ব্যাকগ্রাউন্ড এই যে এখানে আপলোড করে দিবা এখানে পারো না হ্যাঁ লেখা থাকে না আপলোড ইমেজ আপলোড করে দেওয়ার পরে এইচডি আছে ডাউনলোড আছে যেটা ভালো লাগে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার সময় সেম ভাবে যেভাবে করলাম ইতে ড্রাইভের ভিতরে নিয়ে ইমেজের লোগো পিএনজি লে অথবা তোমার মন চাইলো যে তোমার নাম দিলে যে তৌসিফ.png দিয়ে সেভ করে ফেললা শেষ দ্যাটস এনাফ কি সহজ না। আমার এক ফ্রেন্ড আমার কল দিয়েছে জাভাস্ক্রিপ্ট অনেক কঠিন আপনারা এটা যদি এরকম করতেছেন জাভাস্ক্রিপ্ট দেখলে তো আপনার শীতে যদি 40 ডিগ্রি -40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকে মনে করেন শীত ওই জায়গা ছেড়ে দেয় আপনার গান থেকে পড়ে যাবেন আমি বলছি কি এখন যে আমার কাজ হয়ে গেছে না করেছি, এটা তো যদি আমি এখন ওই যে এরকম করতে চাই ওটা হবে? কেন হবে না ওই যে পেস্ট এই শুধু চেঞ্জ করতে হবে তাই না, ওই যে ইমেজটা যে আছে ইমেজ চেঞ্জ করবেন কেন ডিলিট করতে পারলাম না তা ডিলিট না করতে পারলে কাজ করেন কিভাবে এটা ভুল লেখলে ডিলিট করেন কিভাবে কি ডিলিট করার কথা বলছেন? এই যে এইগুলা এটা তো ডিলিট করতে পারি, তাহলে পারলে আবার ক্লিয়ার করতে পারবেন তাহলে আবার খালি ওখানে ওই যে আমি যেখানে ইমেজ দিব কেন এমনি করে ধরেন না এমনি করে ধরে কন্ট্রোল আমি কপি করে নিলাম কন্নে গেছে গা গেছে গা কেন আপনার যতটুকু দরকার ততটুকু কাটবেন সাপোজ আমার এতটুকু দরকার আমি এতটুকু কেটে দিব কি জায়গায় দিতে এই যে কাটলাম না ব্যাক স্পেস দিয়ে কপি করে বুঝছেন কিভাবে কাটতে হয় ওকে গুড এখন কথা হচ্ছে ক্লাসের কাজটা কি তাই তো এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটা এই যে ছবিগুলা এগুলা কেমন আকারে আছে আমি একটা কথা বলছিলাম HTML হচ্ছে কোড করে মানে কি করা মানে বিল্ড করা কোনো কিছু বিল্ড করার নামই হচ্ছে HTML কোড আর ডিজাইন ডিজাইন করে হচ্ছে CSS ডিজাইন করে ক্লাসের ফার্স্ট ওয়ার্ডটা কি CSS এরও ফার্স্ট ওয়ার্ডটা কি তাহলে কি ক্লাস আর CSS সেম জিনিস ক্লাসের না যে নাম নেবেন CSS এও ভিতরে ওই নাম নিয়ে আপনার কাজ করতে হইব যদি আপনি ওই কালকে যদি আইবির মতো সাইন আপের জায়গায় একটু একটু ভুল করেন কাজ করবে না বুঝছেন বিষয়টা কি বলছি তাকে অনেক সুন্দর করে বুঝে দিয়েছিল, কাকে দিবে বুঝাইছিলাম তার থেকে অনেক সুন্দর আরো ভেঙে ভেঙে বুঝে দিয়েছিল। এত মানে পুরাটাকে ভিতরে যেতে বুঝবেন না সকালে বইতে একটা তো 5-6 ঘন্টা বেশি লাগবে না কালকে বুঝে দিয়েছে, কালকে আমার হচ্ছে বললাম না ও ফোনে ছিল। আবার হচ্ছিল না এটা করতে যাচ্ছিলাম। ওটা উপর দিয়ে করতে প্র্যাকটিস করতে হ্যাঁ তোমার মাথা তখন অনেক শার্প, আমারও মাথা হচ্ছে আখি আন্টির মতো মানুষ আমার ভিডিও প্রতিদিন 10 বা 15 বার দেখতে দেখাবে সে পারে আরামতে পারবেন না এরকম কথা বললেন প্রথমে আমি আসলে আমি সময় বুঝতাম থাকে না যাবো রে। না এরকম অবস্থা ছিল। আমি সময় না বললাম, থাকলে না। না আমার একটা কথা কি যাদের মানে ওইরকম টাইম নিয়ে আসতে পারবো না শেখার জন্য মানে শিখতে পারবে না ওদের শেখার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে কারণ কেন আনলিমিটেড আছে। আনলিমিটেড না মিনিমাম 2-3 ঘন্টা সময় দিতে পারলে দ্যাটস এনাফ আমি বলতেছি না যে সারাদিন দেওয়া লাগবে কতটুকু 2-3 ঘন্টা কিন্তু কি করতে হবে মন দিয়ে আরে আমি করতেছি পারতাছি না দেখা দূর ছেড়ে দিলাম কালকে এমনি
আমার দেখাই দিলে তারপর করুন, এটা ভুল। এই চিন্তা করুন, নিজের প্রবলেম নিজেকে সলভ করা শিখতে হইব। আমি আজকে দেখাই দিলাম, কালকে যদি আপনার এই সেম ভুল হয়, আমি মনে করেন আমি থাকলাম না, তখন কি করবেন? সাপোজ তুমি দেখা যাও তোমার সেখানে নাম করবো, সব করলাম, আমি সাপোজ লেগে থাকবো আঠার মতো, কোথায় যাবা? বাইরে চলে গেলে তখন সিম থাকবো না, মনে করেন সিম চেঞ্জ। না আইডি তো আছে নাকি? দিয়ে যাবেন যে হ্যাঁ হ্যাঁ আইডি তো আছে। কেন আইডি মানে চেঞ্জ করি? যেখানে যাও তুমি না, তোমার তো মাথায় অবশ্যই থাকবে যে অবশ্যই আন্টিরা এরা সবাই আমাকে নক দেবে বিপদে ডিপ পড়লে। ক্লাস লোগো, আচ্ছা লোগোর এটুকু বুঝছেন তো কি করছি নাকি তা বুঝেন নাই বলেন? আমি বুঝেছি, কিন্তু আমি ওই যে খালি লোগোটা চেঞ্জ করতে পারি। আমার সমস্যা হলো- কেন চেঞ্জ করতে পারবেন না? হোয়াই? এখন আমাকে চেঞ্জ করে দেন আপনি। এই হোক কেন পারবেন না? কি করলাম আমি? মাত্র এই লোগো চেঞ্জ করলাম। আচ্ছা বাসায় গিয়ে আবার ট্রাই করে দেন। ওকে, বাসায় ট্রাই করে এই যে দেখুন। সাইন আপ বক্স নিলে এটাও তো একটা ক্লাস। না, আমি তো সবকিছুই লিখে রেখেছি না, এখন শুধু আমি এইটা- ইমেজটাকে চেঞ্জ করব। তাহলে খালি ওই ইমেজের ওখানে যাই, খালি ওটা কাটে দিয়ে খালি ওটা লিখবো। শুধু ইমেজের ওটা কেটে দিলেই ওই আর আমি কি করলাম মাত্র? ভিডিও দেখেন, মন তো দেখবেন। হ্যাঁ ভিডিও করা দেখার পরে কোশ্চেন করছেন, খবর আছে আপনার? এই দেখেন। শিশির ওই ভিডিও যে আমি- ইমেজের ওইটুক ডিলিট করে দিয়ে আরেকটা যেটা ডাউনলোড করব ওটা বসে দিলে তো চলে আসবে, তাই না? হ্যাঁ বুঝছি। মনে করে থেকে কি কয় একদম ভাঙ্গা একদমই করে দেওয়া লাগবো, তিনি খাবার পিসা পিসা খাওয়ানো লাগবো। এই যে দেখেন লোগো পেন্টি না দুইটা, মনে করেন এখন কোন ডান্স ছিল একটু খেয়াল করবেন। এখানে একটা ইমেজ না, আপনি যারা বললেন যে আমি ইমেজ চেঞ্জ করুন, তাই না? ইমেজ চেঞ্জ করি, এখানে আমার দুইটা ইমেজ আছে, এখন আমি স্যাম্পল নিলাম, ইমেজ চেঞ্জ হয়েছে। আর কিচ্ছু করতে হবে না, এবার আন্টি বুঝলে আপনি বুঝবেন না কেন? আমার কথা হলো সেটা, আন্টি বলেন। আমি একটু বুঝি, আমার না, আমি মাথায় চেঞ্জ ওটা- করছিলাম ওই জায়গায়, তো ওই জন্যই হচ্ছিল না। দুইটা একই কোন না, এই কাজ মহান আর কি? ব্যক্তি যে এতবার ফোন দেওয়া হয়েছে? কেরাই কেরাই আননোন নাম্বার চিনি না, ধর ডিস্টার্ব করা হলো আমার অনেক। একটু বন্ধ থাকবে অল্প একটু। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন এখানে আছে শিশির। করতে থাকো। আমরা যে দুইটা যে ওই যে পিকচার নিচ্ছি, ওখানে ইমেজ নিচ্ছি, কিন্তু আমরা তো কাজ করছি নিচে যে ইমেজটা দিচ্ছি ওটা তো ওখানে কাজ করছি না, তাহলে উপরের ইমেজটা কোথায়? উপরের ইমেজটা কোথায়? ওই যেখানে ওটা ওখানে কি করছে? কি ওটা ওখানে কি করছে? এটা এখানে কি করতেছে? হ্যাঁ ওটা ওর চিহ্ন। এটা এখানে কি করতেছে? এটা এখানে কি করতেছে? এগুলা এখানে কি করতেছে বলেন? জানি না। এখন আপনার যেমন নাম, আপনার নাম হচ্ছে ধরেন হয়তি, ঠিক আছে? এখন অনেকে আপনার নাম ধরেন আপনার ফেসে চিনে, ঠিক আছে? এটা হচ্ছে তাই, সেটা বুঝছেন? মনে করেন আপনি গেলেন স্কুলে, আপনার নাম জানেন, আপনার ছেলের হিসাবে আপনি চিনে, ওর ফেস দেখা বলবো যে ওর আম্মু, এরকম। এটা অনেকে ফেসবুক সার্চ দিতে পারে না, কিন্তু এই ফেসবুক বানান করতে পারে না, কিন্তু এই চিহ্নটা দেখে বলতে পারে। এখনকার দিনে ম্যাক্সিমাম অনেক মানে সবাই মোবাইল চালায়, কার হাতে স্মার্টফোন নাই, সবার হাতে আছে। অনেকে আছে পড়ালেখা জানে না, ওরা কেমনি ফেসবুকে ঢুকবো, ইউটিউবে ঢুকবো? ওরা কি ফেসবুক ইউটিউব বানান পারে? ওরা খালি ইউটিউব জানে যে এই যে লোক মানে ফেসবুক, এটা ঢুকে জায়গা স্যার দেখে চেহারা দেখলে বুঝে যায়, এটা বুঝছেন? কিন্তু ওই যে উপরে ওটাও আমার আসছিল না, বুঝলেন না? তাহলে তো এটাও আসবে না। আসবে না কেন? আপনাকে আসার জন্যই তো বললাম, এই যে লিঙ্ক করবেন ফ্যাব আইকন দিয়ে, শেষ শেষে করবে এই হেয়ার অ্যাপের ভিতরে। ইমেজের যত লিঙ্ক সব এই হেয়ার অ্যাপের ভিতরে করবেন, আর ইমেজ সোর্স এখানে, এই যে সোর্সের ভিতরে আর হেয়ার অ্যাপের ভিতরে, বুঝছেন? এই টাইপেও না, এই রিল এটা এখানেও না, সব হেয়ার অ্যাপের ভিতরে যত লিঙ্ক করবেন, ঠিক আছে? HREP এখানে, আর এই ইমেজ সোর্স SRC, ঠিক আছে? সোর্স হ্যাঁ ওকে, এটা তো বুঝছেন মেবি, আই হোপ। ওই যে বললাম না যে সাইন বক্স দুইটা এটা ক্লাস, ক্লাস না, এটাও class। সাইন আপ দুটোই তো ক্লাস। হ্যাঁ এই ক্লাসের কাজ হচ্ছে ডিজাইন ডিজাইন করা করা। একদম। হ্যাঁ এখন হচ্ছে আমরা কতটুকু করছি? আমরা ক্রিয়েটিভ নিউ এখন পর্যন্ত একটা ইমেজ দিছি, তাহলে বাকি আছে কি কি বলেন তো? বাকি কি আছে? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার। তাহলে আমি একটু আগে বলছিলাম যে কালকে বলছিলাম, হয়তো মনে আছে কার কার জানি না, বক্স ডিপ কি, এটা বক্স। যেমন এই যে আর আমার একটা মানি ব্যাগ, এটা কি এটা বক্সের মতো, তাই না? যেমন এই মানি ব্যাগের ভিতরে কি আছে? অনেক ধরনের জরুরি ডকুমেন্ট আছে, কাগজ আছে, কার্ড আছে, তারপরে কি বলে নাম্বার আছে, টাকার হিসাব বাদ, টাকা বাদ। এটাই মেইন। ধরেন এটা কি, এটা কি একটা বক্সের ভিতরে আছে? একটা কেন box একটা এর বক্সের অনেক ভিতরে আছে? কিছুই আছে। একটা বক্সের ভিতরে আর অনেকগুলো বক্স আছে না? আছে না অনেকগুলো বক্স আছে? এখানে আর বক্স আছে কেন? বুঝছেন বিষয়টা? আমরা তো সহজে টাকা দেখতে পাইনি। কি টাকা দেখতে পারেন না? এই যে টাকা,
গরিব মানুষ, টাকা পয়সা নাই। তুমি গরিব না, আমরা কি ওটা ভিখারি। টাকা আমি তো টাকা কখনো হাতে রাখি না, টাকা সবসময় কার্ডে রাখি। মনে করেন যে কার্ড দিয়ে যখন দরকার পড়ে তখন উঠাই, তাছাড়া আমি নর্মালি ওই টাকা হাতে রাখি তাহলে মানুষ তো বলবে হাত ময়লা করি না। টাকা হাতে যাওয়ার কথা ঠিক আছে, টাকা হাতে রেখে হাত ময়লা করি না আমি। কারণ টাকা একটা মানে একটা হাজার হাজার মানুষের হাত থেকে মনে করেন যে সরে সরে আমার হাতে আসে, তার জন্য আমি যখন দরকার হয় তখন উঠাই আবার দিয়ে দিই অন্যজনকে। বিষয়টা বুঝছেন? ওগুলা কি ইউজ করা টাকা না? জাস্ট ফর কিডিং, আর কিছু না। না ওইগুলা ব্যাংকে থেকে ওগুলা ব্যাংকে থেকে আমার জন্য স্পেশালি বানায়, অর্ডার দিতে পারেন না। পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও। ইয়েস ইয়েস। তো এই যে আরেকটা উদাহরণ দিই, এই যে একটা মোবাইল, এই মোবাইল একটা বক্সের মতো। এই মোবাইলের ভিতরে কি কি আছে? হাজারটা নাম্বার, হাজারটা অ্যাপস, হাজারটা ছবি, হাজারটা জিনিস। প্রত্যেকটা এই পুরোটা জিনিস কি একটা বক্সের ভিতরে আছে? না। আছে? আছে। ও box, কেমনে? মানে আমাদের ভিতরে না আলাদা না, আলাদা ইয়ে আছে না? আপনি বলবেন, অন্যজন এটা শুনে কখনো ভুল আনসার না, দিবেন না, না। না। নিজে ভুল আনসার দিবেন ঠিক আছে, এবার অন্যরা শুনে ভুল আনসার দিলে ওটা পরে পস্তাবেন। না ঠিকই, আপনারা মানে ঠিক আছে। আমি যদি ভুল করে পরবর্তী সংশোধন করার একটা সুযোগ পাবো, অবশ্যই এটা পাবেন, জানালেই কিন্তু পাবো। অন্যের কথা মতো ভুল করলে সংশোধন পাবেন না। মানে আমি বললাম কেন যে এর ভিতরে তো আরো অনেকগুলো হচ্ছে অ্যাপস আছে, ওগুলোর ভিতরে তো অনেকগুলো কাজ করে না? ইয়েস, লাইক তো এটা ধরছে বললাম কি, যে এটা একটা বক্স, এর ভিতরে আরো বক্স আছে, বক্সের ভিতরে আরো কাজ আছে, সেটা আমি যেমন এইটা একটা বক্স, এই বক্সের ভিতরে আরো হাজারটা বক্স আছে, কারণ হাজারটা বক্সের ভিতরে হাজারটা ধরনের জিনিসপাতি আছে। ওটাই। এটা কিন্তু একটা, হ্যাঁ এটা সব, এটা পুরো মানে মেইন বক্স কোনটা? এই মেন ফোনটা। বক্স হয় যেমন ডিম একটা মেন ওটা। হ্যাঁ এটা ফুল কল আসুক, কল দেবো, আমরা অনেকক্ষণ ধরে কল দিতেছি, ধরতে দেব নাম নাম্বার চিনি না, ধরুন না। এই মনে করেন যে এই যে কি বলে, এই পুরো বক্স যেটা, এটা মোবাইল যেটা বুঝলাম, এই মোবাইল কিন্তু সবকিছু দায়িত্ব করতেছে, তাই না? সবকিছু। এখন যদি এমন হইতো এই মোবাইল ছাড়া প্রত্যেকটা অ্যাপস আপনারা দিতে চালাইতে, কিভাবে চালাইতেন? পারতেন? ঢুকাই যায় না। তাহলে এই যে এটাই তো আপনারা, main। তাহলে এই যে আপনারা যে কাজ করেন, ওই যে কালকে যে আপনাদের ভুলটা হয়েছে, দেখলেন যে একটা বাইরে একটা ভিতরে, কেন? কারণ আপনারা বক্সের বাইরে করছেন, এর জন্য হয় নাই। বক্সের কিসে করছেন? বাইরে করছেন। আচ্ছা এই যে এই সাইজগুলো তুমি করছো ডিপ, তারপর ফর্ম, এগুলা যে যে দাড়িগুলোর মতো দিছো না আলাদা আলাদা করে এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। করলে মানে আমার তো এদিকে চলে আসছে। আসুক, এটা কোনো বিষয় না। এটা আমি একটু মানে আমার কি, আমার হয়তো বা ওইরকম সেন্স ভালো না, বাট আমার হচ্ছে কি, আমার মনে করি কোনো কিছু সুন্দর করে গুছিয়ে করতে ভালো লাগে, এই জন্য আমি এটা এরকম করে করি। কোডিং করি, হাজার হাজার যত কোডিং করি আমি সব এরকম ডিজাইন করে করি, বুঝছেন? ওটা কি দেখতে এটা ভালো করলে লাগে। আপনার বোঝা যাবে যে হ্যাঁ ওই ডিমের ভিতরে এই কয়েকটা আছে, আমার এই ডিমের মাথাটা ভিতরে সরাবো, কয়েকটা আছে। তুমি যখন- তো বিষয়টা বুঝছেন কি বললাম? যেমন আরেকটা উদাহরণ দিই, এই যে রিমোটটা, এই রিমোটটা পুরাটা একটা বক্স, তাই না? এর ভিতরে কি আছে? অনেক অনেকগুলো বাটন আছে। তাহলে এখন একটু ফোকাস দিয়ে দেখেন মন দিয়ে, এই যে রিমোটটা, এটা পুরোটা কি মেন? এই রিমোটটা কি মেন না? এই মেন এর পরে সবচেয়ে মেন কোন জিনিস? এই যে লাল ওই করাটা অন করাটা। এই বাটন গুলা, এই লালটা না, বাটন। মানে বাটনে যদি কাজ না করে তো লালটা টিপ দিলে কি আর চালু হইব না? দেখেন বন্ধ টন্ধ হয় নাকি এবার। তো এটা এই রিমোটের পরে মেইন দায়িত্ব কার? এটার না? বাটনগুলো। ওইরকম এই যে সাইন আপ বক্সের, এই যে এটা হচ্ছে সাইন আপ বক্স, এই রিমোটটা কি মেইন যে পুরোটা, এটা সাইন আপ বক্স। আর এই যে বাটন গুলা, এটা কার? এটা ফর্মের। কারণ এই রিমোটের ভিতরে আমরা খোদাই করে করে কি করছি? বাটন গুলা বসাইছি কাজ করার জন্য। ওইরকমই আমরা এই সাইন আপ বক্সের মতো, মানে সাইন আপ বক্স মনে করেন এটাই, ধরেন এটা সাইন আপ বক্স মনে করেন, এই সাইন আপ বক্সের ভিতরে আমরা ফর্মটাকে নিয়ে খোদাই করে করে, তারপরে এখানে আমরা কি করবো, কি বলে আপনার অনেক বাটন বাটন। অনেকগুলো বাটন বলতে অনেকগুলো যে বসাবো, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো সুন্দর করে ডিজাইন করে বসাবো। তো এই যে এগুলো এখন কথা হচ্ছে, এটুকু বুঝছেন তো কোনটা মেন সাইন আপ বক্স, তারপরে ফর্ম ক্যান নেই, এটুকু বুঝছেন? তোমার জন্য কি আর জিজ্ঞেস মানে এই করো? যে প্রথম যে আমরা তো ডিপ বাবা। করছি সাইন আপ বক্সের এই সেই ধর তো কেডা এটা? তাই তো অনেক না। ধরে না তো দিচ্ছি। লাভ আছে যে। দরকার নাই তো, কত বই কেন এই? সাউন্ডটা কমাও। বকাবকি টাইম নেই, আরেকবার দিলে কবি ক্লাস, আচ্ছা আরেকবার দিই, কবি ক্লাসে ভাই পরে বল দে তুই। তারপর বলেন। মানে এই যে প্রথম যে ডিপ আছে সাইন আপ বক্স, ওটার কাজ তো এই যে ওই ডিপ পর্যন্ত না, ওই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই পর্যন্ত না? কোন ডিপ? প্রথম যে ডিপ আমরা সাইন আপ বক্স যে নিছি, এটা হ্যাঁ না, এই যে মেইন ডিপ। কি বললাম আমি? এই পুরো রিমোট হচ্ছে এই মেইন ডিপ, পুরো রিমোট হচ্ছে মেইন ডিপ। সাইন আপ বক্স মানে কি? সাইন আপ বক্স পুরো বক্স, এবং কি সাইন আপের ভিতরে যা আছে যাবতীয় সবকিছু ওর। মানে তোমার হচ্ছে ওই যে মানে আমি বলি, মানে হচ্ছে আমি একটা মানুষ, আমার ভিতরে হাজারটা না, দুইটা মাত্র কিডনি, ফুসফুস, লিভার, তারপর কি হাত পা চোখ কান নাক সব দিয়ে আল্লাহ তৈরি করছে।
যদি করছে, যদি এই হাত পা মানে শরীরের যদি বডিটাই না থাকতো, মানে মেন যে পার্টটা ফুসফুসটা যদি না থাকতো, এগুলো কাজ করতো? হ্যাঁ, চোখ দুটো না থাকলেও আল্লাহ চলে, হাত একটা না থাকলেও চলে, পা একটা না থাকলেও চলে, ফুসফুস না থাকলেও চলবো? হ্যাঁ, তাহলে মেন পার্ট কোনটা? ফুসফুস। তাহলে এনে যদি আপনি সাইন আপ বক্সের ভিতরে, এই সাইন আপ বক্সে বাদ দিয়ে যদি আপনি দিন ভরে কাজ করেন, কাজ করবে? করবে না। কিন্তু সাইন আপ বক্স রাখার পর যদি আপনি ইমেজ টিমেজ একটা ইমেজ বাদ দেন, তাতে কি কাজ করবো? অবশ্যই করবো। কেন করবো না? কারণ আপনি ইমেজ ছাড়াই ওটা কাজ করবে। করবে। ইমেজ না দিলে, ইমেজ আমি ইমেজ ইচ্ছা করছে আমি ইমেজ দিন না, ইমেজ না দিলেও কাজ করবে। মানে এমনি শুধু ওই যে তোমার এগুলা নাম গুলো এমনিই থাকবে। ফ্রম সাইড একটা সব ফ্রম সাইড ব্যাক সবগুলো হচ্ছে ওই তো ডিপ সাইন আপ বক্স। মেইন ডিপ হচ্ছে কোনটা? মেইন ডিপ হচ্ছে সাইন আপ বক্স। তারপরে কি? তারপরে পরের পার্ট যেটা বললাম, এই যেটা হচ্ছে পুরোটা সাইন আপ বক্স, পুরো রিমোটটা হচ্ছে সাইন আপ বক্স। সাইন আপ বক্সের দায়িত্ব পালন করতেছে এই রিমোটটা। আর ফ্রম কার দায়িত্ব পালন করতেছে? ফ্রম গুলো দায়িত্ব পালন করতেছে এই রিমোটের বাটন গুলার। ঠিক আছে, বাটন গুলার। আর তারপরে এই যে মানে ওই যে ফর্ম যখন আসছে ওই যে তোমার ক্লাস, তারপর হচ্ছে সাইন আপ, এই ফ্রম আর ডিপ পুরো বক্সকে মানে পুরো আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে যেটা বানাইতেছে ওখানে ওই ডিপ থেকে এই যে নিচের ডিপ বললা যে এটা এইখানে পুরাটা যে কাজ হবে, এটাই তো হচ্ছে Main deep। মেইন ডিপের হচ্ছে কাজ, তাই না? এতটুকু হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার ধরো যে ওই যে ফোন নাম্বার, ইমেল যত সব কিছু সবার আছে, ভিতরে সব মানে এটাই হচ্ছে মেইন ডিপের কাজ। মানে প্রথম পার্টটা শেষ হয়ে গেল, তারপর তো হচ্ছে তোমার কালারিং ফালারিং ওগুলা ওগুলা শেষ আলাদা। আছে। হ্যাঁ, হুম। ওটাই বলছিলাম। একটা ডিজাইন। এখন কথা হচ্ছে আচ্ছা, আমরা ওখানে ইমেজ লিখছি, ডিপ, ফর্ম সব ঠিক আছে, কিন্তু এই ওয়ান ট্যাগটা নিলাম কেন? এই সনটা একটা কেন নিলাম? এই সন এই সব সাইজে বেশি। বলো বলো, ওই যে তো কথা এই বুঝছে। সন হলো একটা লেখার সাইজ, আর কিটে অ্যাকাউন্ট হলো ওই সাইজে লিখে তার আগে এই সন হ্যাঁ এই তো বুঝছেন। তুমি বলো। এই জন ট্যাগটা আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে ইউজ করি। কোনো কিছু লেখা ইউজ করুন, তখন আমি এই ওয়ান ট্যাগ থেকে এই 6 পর্যন্ত ইউজ করুন। ফার্স্ট ভিডিও দেখেন, ফার্স্ট ভিডিওতে বলছিলাম এই কথাটা, যেদিনকে আমি এইচটিএমের সাথে পরিচয় করে দিছি আপনাদের, ওইগুলোটা ভালো করে দেখেন। পি ট্যাগ, এইচ ট্যাগ। এটুক তো তারপরে এই যে ক্লাস নিচ্ছি কেন, সাইন আপ বক্স, কারণ এই যে পুরা যে আমরা এখন ডিজাইন করলাম, এই ডিজাইন আমার সব মধ্যে শুধু এই জিনিসটা মনে থাকে না, আখি অনেক কয়বার কইছে এই যে ক্লাসটা, একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব, মানে এই ক্লাসটাই আমার মাথায় ঢুকে না। আচ্ছা ঢুকতেছে একটু পরে দাঁড়ান। ডিপ নিলেন, আমার কেটে অ্যাকাউন্ট নেওয়া আসছে, সেটা লোগো নেওয়া আসছে। এখন আমার কাজ হচ্ছে ডিপের ভিত্তিতে একটা ক্লাস নিবো। যেহেতু কেন নিবো? কারণ আমি একটা ফর্ম বানাবো, ঠিক আছে? FROM নাকি ভুল দিব না আজকে, আছে সঠিকভাবে লিখবো সব কিছু। ফ্রম গ্রুপ, GROUP, ফ্রম গ্রুপ। আর ধর আবার FROM কেমন হয়? ফ্রম না ফর্ম গ্রুপ? ফর্ম বানাতো ভুল লিখি না আজকে মনে হয়। FROM ফর্ম, আর ফর্ম FORM ফর্ম। দাঁড়ান, না আজকে বানান ভুল লিখি নাই, ঠিক আছে? কারণ এই দেখেন আজকে বানান ভুল লিখি নাই। FORM ফর্ম, আর হচ্ছে GROUP গ্রুপ, তাই তো? যাইছে তাই, কিন্তু এনে যা লিখবেন সিসো তাই লিখবেন, ঠিক আছে? ডিপ ক্লাস ফর্ম গ্রুপ নিচ্ছি, না পরে এটা ডিপের দায়িত্ব এই যতটুকু। এর ভিতরে আমরা কি লিখবো? একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম নিম, না শুরু ধর একটা ফার্স্ট নেম নিই, লাস্ট লেভেল নিছি। লেভেলের ভিতরে এখানে লিখবো ফার্স্ট নেম, এই যে। লেভেলটা কি? হ্যাঁ, লেভেলটা কি? লেভেল হচ্ছে ফার্স্ট নেমটা আনার ক্ষেত্রে, এখন দাঁড়ান ধর সেভ করে নিই। এই যে ফার্স্ট নেম আসছে না, এই লেভেলটার দায়িত্ব হচ্ছে ফার্স্ট নেমটাকে এই যে আমরা ইনপুট দিয়ে যে বক্স দিব, বক্সটার সাথে রাখা। বাট ইনপুট হচ্ছে যে বক্সটা না? হ্যাঁ, ইনপুট বক্স, এই যে ইনপুট নিব। আর লেভেল হচ্ছে তোমার ধরো যে কতটুকু সাইজ হবে, এটা কি? ওই নামটা কি ধরে রাখো। ও কারণ এখানে এই সন ট্যাগটা ধর আমি নিতে পারবো না, কারণ আমি এখানে লিংক করতেছি একটা বক্স, তো এখানে এই সন ট্যাগটা হবে না। এর জন্য আমরা কি নিব? না না না, লেভেল নিব এখানে উপরে। আর ইনপুটে কি থাকবে? ইনপুটে আবার লেখাটা কি, টেক্সট না পাসওয়ার্ড? অবশ্যই টেক্সট, তাহলে টেক্সট। তারপর আবার একটা ক্লাস দেবো। এই ক্লাসটা কেন নেব বলছিলাম কালকে, FORM ফ্রম, CON কন্ট্রোল, TROL ফ্রম কন্ট্রোল, কন্ট্রোল সেভস ফ্রম কন্ট্রোল। কে দেখতো?
ফোন দিছে সে মনে হয় হাজির। সোহাগে দাও, এরা সোহাগে কোন সোহাগ? এজেন্ডার ভালো না। একটা মিনিট। কো এজেন্ডার ক হ্যাঁ বেটা ক্লাস করা হলো সেটা গেল যা ক্লাস শেষ করে আহি আমার আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ আমি আগে বলেছি যা আমি তো কইছস না বয়টা মাথা সরবে না যে গাড়ি আছে টান দেয়া করুন বেশি দেরি করুন না যা দুইটা বেজে গেছে তো সমস্যা নেই দুইটা বেজে গেছে যা আগে বসি ক্লাস করা বলেছি বুঝছ না ফোন সাইলেন্ট করা তুই ফোন দিছস আরে আমি তুই কি আমার টাইম ফোন ধরতেছ না ক্লাসে শুন তুই যা আমার আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ আসতেছি সত্যি আধা ঘন্টা টস দিয়ে রেডি কর আমি আসতেছি আধা ঘন্টা ভাই রে ভাই এই জন্য আর ফোন ধরার লাগে। বাড়িতে হাজির বাড়ি ছিল কিন্তু সোহাগ না বাড়ি ছিল ও নিয়ে আসছে না আচ্ছা ঠিক আছে আরে 2 মিনিট আজকে আর তো সময় লাগবে না তোমার ক্লাস মনে করে যে 80% শেষ মোটামুটি সবকিছু বুঝাবো নাই ডিপ নিলাম না এই যে এখন দেখেন খালি একটাই বুঝছিলাম এই যে ইনপুটে কাজ বুঝছেন কি এখন আমি আরেকটা দিই আমার এখন হচ্ছে বসকে লাগে এখন আমি সহজ উপায় দেখাই এই যে জিনিসটা এখন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম অনেকগুলো হইব তাই না তো ইচ্ছা করলে কিন্তু আমি কষ্ট না করে একটা কাজ করতে পারি এই যে এটা কপি কইরা কোনটু কপি করব জাস্ট এই যে ডিপ এই যে পর্যন্ত সাউন্ড কমাও। এই যে ডিপটা না এই ডিপের শুরু এটা শেষ ডিপ না তো এই শুরু ডিপ আর শেষ ডিপটা আমি সুন্দর করে কপি করতে পারি না এখান থেকে রাইট বাটনতে ক্লিক করে এমনি কপি করি কপি করার পরে কি কি আসলো ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম তারপরে কি ছিল ওই যে ইন্টার দিয়ে কপি পেস্ট করার সমস্যা কন্ট্রোল ভি হ্যাঁ লাস্ট নেমের পরে কি ছিল ফার্স্ট নেম লাস্ট নেম তারপর তারপরে ছিল ফোন নাম্বার ইমেল তারপরে ছিল ফোন নাম ইমেল তারপরে ছিল ফোন নাম্বার তারপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই যে নিলাম তারপরে বিটি এখন কথা হচ্ছে বিটিন প্রাইমের পরে দাঁড়াও ওটা অন্যভাবে করতে হবে ফার্স্ট নেম যে আমি নিছি এখন আমি এগুলো চেঞ্জ করে দিতে পারি না জাস্ট লিখে এইভাবে লাস্ট নেম হ্যাঁ তারপরে এখানে আমি লিখতে পারি না ইমেল ইমেল লিখতে পারি অবশ্যই লিখতে পারি ইমেলটা কি লিখছি কারণ এই টেক্সটটাকে আমি কি লিখবো ইমেল লিখবো তাই না কারণ কেন কারণ হচ্ছে এটা যাতে ইমেলটা লেখার দায়িত্ব হচ্ছে আমি যখন টেক্সটে ইমেল লিখে দিব তখন যখন ইমেলে ক্লিক করবো তখন ইমেল শো করবে আমার এখানে আচ্ছা ঠিক আছে দুইটার জন্য ইমেল তারপরে ইমেলে পরে কি ছিল ফোন নাম্বার তো ফোন নাম্বার টেক্সটও রাখা যায় নাম্বারও রাখা যায় উল্টা পাল্টা করে তো দেওয়া যায় তাই না? হ্যাঁ আপনার উই কোডিং মনে করেন যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন খালি ভুল না করলে হয়েছে ফোন নাম্বারের পরে কি পাসওয়ার্ড 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 দিতাম কেন দিতে হবে কারণ ওটা যাতে শো না করে কারণ পাসওয়ার্ড কখনো শো করার জিনিস না আচ্ছা কন্ট্রোল সেভ পাসওয়ার্ড শো করার জিনিস না পাসওয়ার্ড লিখলাম নিচে পাসওয়ার্ড ও দুইটা আছে না বক্সে একটা বক্সের বাইরে একটা জন্য না 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 আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা যেন না দেখা যায় ওই যে গোল গোল করে যেন দেখা যায় ওই জন্য। হ্যাঁ এই তো আর উপরেরটা ওইটাই তো দুইটা পাসওয়ার্ড লিখলাম যে একটা টেক্সটে লিখলাম পাসওয়ার্ড একটা confirm করতে। কনফার্ম পাসওয়ার্ড দাঁড়ান পাসওয়ার্ড নিচেরটা কেন দিলে এটা বুঝতে পারিনি হ্যাঁ উপরে পাসওয়ার্ড লিখছি নিচে পাসওয়ার্ড নিচে পাসওয়ার্ড কোনটো এখানে হ্যাঁ। এখানে পাসওয়ার্ড লিখছি কারণ যাতে আমার এই পাসওয়ার্ড যখন আমি লিখবো তখন যাতে শো না করে এখানে টেক্সট লিখলে পাসওয়ার্ডটা যখন আপনি ও, এইভাবে লিখবেন আচ্ছা, আচ্ছা। তখন শো করবে একটা হচ্ছে তোমার ওই যে পাসওয়ার্ড বক্সের সাইডে লেখার জন্য আর একটা জিনিস শো না করে এই জন্য হ্যাঁ তো পাসওয়ার্ডের কাজ শেষ কনফার্ম পাসওয়ার্ডের কাজও এখানে শেষ এই আর দেখেন লাস্টে আরেকটা জিনিস বুঝাই দিবা শেষে এখানে দেখেন কাজটা বুঝাই দিবা কনফার্ম পাসওয়ার্ড যদি আমি লিখতেছি দেখাইতেছে না কেমন দেখাইতেছে কিন্তু এখানে তো আমি লিখতেছি দেখাইতেছে না বলে ওই পাসওয়ার্ড দেওয়া হয়নি তাই এই তো গুড টেক্সটের ওখানে এখানে টেক্সটটা আমি পাসওয়ার্ড করে দিব পাসওয়ার্ড এই পর্যন্ত কাজ কি আমার কমপ্লিট হ্যাঁ এখন কি একটা আমি কি নিব বলেন তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিপ তাই না একটা একটা বক্স না প্রত্যেকটা কিন্তু একটা একটা বক্স মানে ওই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত ওই যে ক্লাস লেভেল ইনপুট এইটুক করে একটা ক্লাস এই না একটা করে বক্স না নিচে আবার আরেকটা করে বক্স হ্যাঁ এই তো একটা একটা করে বক্স একটা পর একটা তো আর এই যে মেইন
ডিপ, শেষ ডিপ, মানে শেষ মানে একদম ওই যে ওটা সিরিয়ালি থাকবে তোমার না, নিচে স্টিম যে বডি চলে আসবে। হ্যাঁ, এটা বাইরে কাজ করা যাবে না, এটা ভিতরে কাজ করতে হবে, কারণ এটা উপরেটা শুরু, উপরে যেখানে বডি লেখা ওটা শুরু, আর যেখানে এরকম হ্যাশ আছে না স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে বোঝায় শেষ। ঠিক আছে, তো এখন আমরা বাটন ট্যাগ নিব। এর জন্য কি করতে পারি, এইভাবে কপি করার পরে এখানে পেস্ট করে তারপরে আমরা ভিতরে এটাকে কেটে দেব, লেবেলটাকে। ইনপুট কি দিব, ইনপুট টাইপ কি হবে, সাবমিট। সাবমিট, মনে আছে? তারপরে কি হবে বলেন তো? ভ্যালু, ভ্যালু কি হবে, সাইন আপ। ভ্যালু সাইন আপ লিখছি কারণ ইনপুট টাইপ কি লিখছেন, সাবমিট। বলতেছি দাঁড়ান, কন্ট্রোল সেভ দেই, এটা জিনিস দেখেন, এই বাটনটা আসতো না, সাইন আপটা কি, এটা ভ্যালু না, সাবমিটটা কি। যখন ক্লিক করব তখন এই বক্সের ভিতরে আপনাকে মানে কোনো কিছু আমরা কেন যাই, মানে এই যে ধরো যে ল্যাপটপ ধরো আমাদের সাইন আপ দেখাচ্ছে, যখন ক্লিক করছি তখন তো অন হয়ে যাচ্ছে এরকম। সাইন আপে যখন ক্লিক করেন তখন একটা নতুন পেজ আসে না, ওটার নাম মানে হচ্ছে এটা অনই হয়ে যায়, তাছাড়া তো অন হবে না। হ্যাঁ, মানে সাবমিট বলতে এটা অ্যাকাউন্ট কিট। সাবমিট মানে কি, যেমন আপনারা কোনো কিছু যেমন ভোটার আইডি কার্ডে যখন আপনার কোনো কাজ করতে গেছিলেন, এগুলো কি করতে গেছিলেন, সবকিছু সাবমিট করার পরে আপনার একটা আইডেন্টি কার্ড দিছে না, যেমন কি বলে ইমেল, আপনার ছবি, তারপরে ফোন নাম্বার, ইমেল টিমেল, আমি মানে আরেকটা দিক দেবো, ধরো কিছু একটা কাজ আমাকে দিছে, আমি করে তোমাকে ওটা সাবমিট করে দিলাম। হ্যাঁ, ওইটাই ইনপুট টাইপ সাবমিট। আর ভ্যালু কি হবে, সাইন আপ, কারণ এটা নাম, ভ্যালুর নাম কি, ভ্যালু হচ্ছে, ভ্যালু কোনটাকে বোঝায়, কোনো কিছুকে কি করা, উল্লেখ করা, অথবা ভ্যালু হচ্ছে কোন কিছুর মানে করেন যে মানে কেউ কেউ উদ্দেশ্য করে কোনো কথা বলা, কেউ কিন্তু ভ্যালু বলে। যেমন আমি তৌসিফের উদ্দেশ্য করে কথা বলি, ওটা কিন্তু একটা ভ্যালু হয়ে যাবে, কারণ এতগুলো মানুষের মধ্যে ওর নামটাই বলতেছি, এটা একটা ভ্যালু না। তো আমি কি ভ্যালু সাইন আপ দিচ্ছি, ক্লাস কি দিব এখানে, মানে ওটার নাম, তাই তো? এখানে দিব ক্লাস বিটিএন প্রাইমারি। কোন তো বিটিএন এর ফুল মিনিং হচ্ছে বাটন, আর প্রাইমারি কেন দিলাম, যা হোক প্রাইমারি দিছি কারণ এটা প্রাইমারি মানে লেভেলে কাজ করতেছি, কারণ এই ক্লাসটা পরবর্তীতে যখন বুটিস্টা পাবেন তখন বুঝতে পারবেন বিটিএন প্রাইমারি কাজটা কি। বিটিএন প্রাইমারি এটা সহজ উপায় আছে, এটা পরবর্তীতে বুঝবেন। আচ্ছা, এই পর্যন্ত আমার কমপ্লিট, তাই না? এখন কথা হচ্ছে আমার তো কাজ শেষই, তাহলে এখন তো ডিজাইন কেন আসতেছে না, কারণ আমরা এখন সিএস করি নাই, এখন আমরা সিএস করব। আমাকে আরেকটা বুঝে দেখো না শেষে, ওই যে ক্লাসটা। হ্যাঁ, আমার এটাই হচ্ছে প্রবলেম, ক্লাস। এখন বুঝবেন ক্লাস। এখানে কি ফার্স্টে আমরা কি জানি লিখছিলাম, এইচটিএমএল যেমন স্ট্রাকচার আছে ওইরকম সিএসএস এর একটা স্ট্রাকচার আছে। স্টার্ট দিবেন, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট, প্যাডিং 0% নাকি, মার্জিন 0%, তাই তো? তারপরে কি আসছিল, বডি, বডি ভিতরে কি ছিল, পার্সেন্ট পিক্সেল একই জিনিস। পার্সেন্ট পিক্সেল, পার্সেন্ট দিয়ে যেটা বোঝায়, পার্সেন্ট হচ্ছে কি আপনি একদম নিখুঁত, আর পিক্সেল মানে হয়তো 0 পিক্সেল করলে একটু মানে 1% হয়তো বা থাকতেও পারে, বাট 0% দিলে তখন এটা একদম নিখুঁত। ইয়েস, বাট আপনারা মার্জিন প্যাডিং যখন নিচে করবেন তখন কিন্তু অবশ্যই পিক্সেল দিতে হবে, পিক্সেল ছাড়া আপনি কাজ করতে পারবেন না, কারণ পার্সেন্টের এটা বুঝবেন না, মানে মানটা বুঝবেন না। কিন্তু প্যাডিং আমি যেটা বুঝি সেটা আপনি বুঝবেন না, ওরা বুঝতে সময় লাগবে আস্তে আস্তে। তো বডি ভিতরে কি হবে বলেন, কি কি ছিল বডির ভিতরে? ফন্ট সাইজ কত ছিল, 16 পিক্সেল। তারপরে আর কি ছিল, না বডিতে এগুলো ছিল না, বডিতে ছিল লাইন হাইট, সবগুলোতে সেম হবে, লিখলে কি আর না লিখলে কি। আপনার বডিতে দিবেন কি, কি দিবেন বলেন? বডিতে জাস্ট নরমালি আপনারা লিখতে পারেন কি, সাপোজ হচ্ছে আমরা বডির মধ্যে, কেন বডির মধ্যে আমরা এটা লিখতেছি, কারণ হচ্ছে এই যে ফ্রন্ট সাইজটা নরমালি হচ্ছে সবগুলো টেক্সটের হয়তো বা যখন বডির ভিতরে কাজ করবো ম্যাক্সিমাম টেক্সট যখন আমরা লিখবো অটোমেটিকলি ফ্রন্ট সাইজটা 16 পিক্সেল হয়ে যাবে। বাট যদি 16 পিক্সেল হয় তাহলে হইলো, মানে যেটা যদি আমাদের দরকার পড়ে 16 পিক্সেল তাহলে আর করতে হলো না, কিন্তু যদি 16 পিক্সেলের বেশি লাগে তখন আমরা করবো।
বিষয়টা হলো এটাই। ফার্স্টে আমরা একটা ফন্ট ফ্যামিলি নিব। ফন্ট ফ্যামিলি এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আমি সেরিফটা নিব সাপোজ। চেঞ্জ কিভাবে করলা? হুম, চেঞ্জ কিভাবে করলা? চেঞ্জ করে নিই, জাস্ট লিখছি ফন্ট ফ্যামিলি লিখলে চলে আসবে। তারপরে কি ফ্রন্ট সাইজ, তাই তো? ও রে কাটলাম। ফ্রন্ট সাইজ 18 পিক্সেল হচ্ছে ছোট একদম, মানে মিনিমাম সাইজ। 18 নেওয়া ভালো, 16 নেওয়া ভালো, অ্যাজ ইউর উইশ। মানে যে কোনো এর ক্ষেত্রে আমরা 16 বা 18 এটা হ্যাঁ, নিব। ফন্ট ফ্যামিলি পরে কি? ফন্ট ফ্যামিলি পরে হচ্ছে লাইন হাইট 24 অথবা 28, যেটা ভালো লাগে, কারণ আমি 10 বেশি দিব সবসময়। লাইন হাইট লম্বাটা লিস্ট লিখছো। লাইন হাইট 24 পিক্সেল। ঠিক আমি সেভ দিছি না, জিনিস দেখেন। সিএসএস কি? সিএসএস ফন্ট ফ্যামিলি সেরিফ লাইন হাইট 24 স্টাইল ডট সিএসএস করছি আমি নে। ঠিক আছে। আচ্ছা, লাইন হাইট শেষ, তাই তো? তারপরে কি H1, তাই তো? H1, H2, H3, H4, H5, H6, এই সবগুলার একটা ফ্রন্ট সাইজ দিই, মানে কি, অথবা ফ্রন্ট ফ্যামিলি দিব। ফ্রন্ট ফ্যামিলি আর ফ্রন্ট সাইজ দিয়ে দিতে পারি। ফন্ট ফ্যামিলি এখানে যেহেতু সেরিফ নিছি, তাহলে এখানে আমি সান সেরিফ নিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। অনেক ফন্ট আছে যেটা ভালো লাগে, আপনাদের নিতে পারেন। ঠিক আছে, আমি এটা ভালো লাগে, নর্মালি কাজ করি। এই অনেক কাজ শেষ। তারপরে কি ইমেজ আছে নাকি? হ্যাঁ, ইমেজ আছে একটা, দেখেন। এটা সব ক্ষেত্রে লিখবেন, যখনই কোডিং এর কাজ করবেন তখন এটা লিখে নেবেন। স্ট্রাকচার ম্যাক্স উইথ কত? 100%। আর হাইট অটো, তাই না? ম্যাক্সেস কোন দিকে বোঝাচ্ছে? ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ যে কাজটা করতেছেন, এই আপনার ল্যাপটপের সাইজে 100% হবে সর্বোচ্চ, এর উপরে যেতে পারবো না, না যত বড় ইমেজ হইক। আর হাইট অটো মানে অটোমেটিকলি, অটো মানে যতটুকু দরকার অতটুকু নিয়ে নিব হাইট। ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ এগুলো কি? এগুলো টেক্সটের কাজ। এগুলা টেক্সট বলতে ফ্রন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে আপনার কোনো লেখার, যেমন 1000 লেখা আমরা এক সময় একরকম লিখি, এরকম চেঞ্জ করা হয়, ফ্রন্ট ফ্যামিলিটা করা হয়। ইমেজের পরে অ্যাড এ, মানে ওই যে অ্যাট্রিবিউট, যেটা অ্যাঙ্কর ট্যাগ, এখানে এ দেওয়ার পরে এখানে কি লিখবো আমরা? টেক্সট ডেকোরেশন নান লিখে দিব। টেক্সট ডেকোরেশন নান। তারপরে আবার এ দিয়ে, না নান মানে নাই, গুড। অ্যাট দ্য রেট, তারপরে অ্যাড এ দিয়ে হোভার করবো আমরা। হোভার লেখার পরে তারপরে এখানেও সেম করবো, যাতে হোভার করলে যাতে টেক্সট ডেকোরেশনটা না আসে, মানে না আসার জন্য আমরা এটা ইউজ করতেছি। টেক্সট ডেকোরেশন নান কোথায়? কে রে নান? এই যে নান। এই পর্যন্ত আমার কমপ্লিট মোটামুটি, তাই না? আমার এই যে এতটুকু দিয়ে করলাম, কি করছি বুঝছেন তো আপনারা? এটা একটা স্ট্রাকচার, সব ক্ষেত্রে লিখতে হবে। ওই যে এই বলো কি যে বলে, ওই যে বডির ওখানে দেখলাম না যে ফন্ট সাইজ, এখানে কোনটা ওটা? কি? ওই যে ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ফ্যামিলি সেরিফ। ফন্ট সাইজ 18 পিক্সেল কোনটা? ফন্ট সাইজ হচ্ছে আপনার এই যেগুলা ফন্টের সাইজগুলো আগে ছোট আসলে এখন বড় হয়েছে। ও, আর ফ্রন্ট ফ্যামিলি কি? ফন্ট ফ্যামিলি H1 আর আপনার বডিতে এই লেখা কি মিলতেছে কোনো ওইতে? মিলে দেখবো তো, মিলে সেম সেম লেখা। কিভাবে সেম লেখা? জীবনও সেম লেখা না। কোনটা কোনটা? H1, এই যে H1 এর যে মানে ওটা লেখা, ওটা তো বড়, নিচে বলে ছোট। H1 এর, আচ্ছা আমরা দেখি, দাঁড়ান ওয়েট। H1 এর ফন্ট ফ্যামিলি কোনটা? এই দেখেন, sans serif। তাহলে কি টেক্সট ভিন্ন না? আর এই যে আমি যদি ফার্স্ট নেম এটা দেখি, লাস্ট নেম ফার্স্ট নেম মানে সবগুলো একই। এটার যদি আমি দেখতে চাই, এটার sans serif, এটা কি ফন্ট ফ্যামিলি কি? সেরিফ। তাহলে কি দুটো এক হইলো লেখা? অবশ্যই মানে না। ক্রিয়েটিভ নিউ আইকন, এটা কি হচ্ছে ফন্ট ফ্যামিলি? এটা বডি ফন্ট ফ্যামিলি ক্রিয়েটিভ অ্যাকাউন্ট হবে কেন? এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে বডির ভিতরে ফন্ট ফ্যামিলি। টেক্সট আমরা যখন লিখি, বোল্ড করি, তারপরে হচ্ছে আপনার কোনো লেখার ডিজাইন চেঞ্জ করি, ওটাকে বলে ফন্ট ফ্যামিলি। লেখাটা ডিজাইন করা কি? হ্যাঁ, লাইন হাইট হচ্ছে তোমার ওই যে লাইন নিচে নামানোর জন্য। নিচে। এই পর্যন্ত প্যাডিং পর্যন্ত শেষ। আর ফন্ট সাইজ কোনটাকে বোঝায়? এই সাইজ আর এই সাইজ কি সমান? ও আচ্ছা, এটা কি বোঝায়? তারপরে কি? তারপরে এখন আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা টাইপের কাজ করবো। ফার্স্টে লোগোর কাজ করবো, তারপরে H1 এর কাজ করবো, দেন আমরা পুরো ফর্মের কাজ করবো।
মানে এই লেখাগুলোর কাজ করবো। দেন এই লেখাগুলোর দায়িত্বে কি আছে, সাইন আপ নাকি? এই পুরো লেখাগুলোর দায়িত্বে ফর্ম বক্স আছে, মানে ফর্ম গ্রুপ। আর এই বক্সগুলোর দায়িত্বে কার আছে, ফর্ম কন্ট্রোল। আর এটার দায়িত্বে কার আছে, বাটন প্রাইমারি। এটাকে বলে ক্লাস। আমরা এখন ক্লাস ধরে ধরে প্রত্যেকটা ডিজাইন করব। এই যে ক্লাস, কি ক্লাস নিছি এখানে, কি ক্লাস নিছি, লোগো নিছি না, লোগো নিছি তো, তাই না? ক্লাস তো উপরগুলো তো লেখা আছে, ওগুলো ধরবো না। এগুলো ধরবো তো। আমি কি নিছি, লোগো নিছি না। লোগোর কাজ কোনটা, ইমেজটাকে ডিজাইন করা। এখন ডিজাইনের আগে আমরা একটা উইথ মুইথ দিতে হইব না, উইথ ব্যাকগ্রাউন্ড দিতে হইব না। এই জন্য আমরা কোনটাকে ধরবো, মেইন ডিপকে ধরবো, সাইন আপ বক্স। আর উইথ টুইথ এগুলো যা সবকিছু কে পাইছে, সাইন আপ বক্স পাইছে। কারণ সাইন আপ বক্স লিখতে দেখার জন্য আমরা ডট দিব একটা, তারপর লিখবো সাইন আপ। ডট না দিলে কি হয়? হবে না, ডট দিয়ে রুট করা হয়, ঠিক আছে? মানে ডট দিয়ে আমি ওই ফাইলটাকে বোঝাইতেছি, ডট সাইন আপ বক্স, তারপরে ইন্টার দিলাম। দেওয়ার পর এটা উইথ দিব, নর্মাল একটা উইথ। উইথ কত, 600 পিক্সেল, উইথ 600 পিক্সেল। তারপরে তারপরে কি বলেন, উইথের পরে কি, গুড। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে, ধর একটা আজকে ব্রাউন নিব না, আজকে ব্লু কালার নেই, সব দিন এক কালার নিতে ভালো লাগে না, ব্লু ভায়োলেট নিলাম। এখন এই উইথ কোনটা, উইথ কোনটা, এই যেটা, তাই না? পুরোটাই পুরোটা উইথ 600 পিক্সেল, এটা একটা উইথ। আমরা কম নিতে পারি না, আপনার ইচ্ছা নিতে পারেন। তো ওখানে দেওয়া যাবে। 600 জায়গাতে 500 দিতে পারেন, 400 দিতে পারেন, 700 দিতে পারেন, 800 দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে পরে কি দিব, এখন এখানে দেখেন একদম লাইগা রইছে না, হ্যাঁ? এবার এটা নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি, মার্জিন টপ 40 পিক্সেল, 40 ডিগ্রি নিছিলাম। টপ, গুড। তো মার্জিনের টপ লিখলাম যে টপ মানে কি, উপরে, উপর থেকে নিচে নামবে 40 পিক্সেল, বুঝছেন? এখন এটা মাঝখানে আনার জন্য আমি কি করতে পারি, মার্জিন লেফট রাইট কি করতে পারি, অটো অটো, মার্জিন লেফট আপনি এর মধ্যে বলুন। অটো, যদি সেভ দেই তাহলে মার্জিন লেফট থেকে সরে যায় রাইট সাইডে গেছে গা। এখন যদি আমি মার্জিন রাইট অটো দিই তাহলে কি হইব, দুই সাইড থেকে সরতে সরতে মাঝখানে এসে পড়বো, তাকে মধ্যে বলুন। চাপ খেয়ে মাঝখানে এসে পড়বো, গুড। মার্জিন অটো মাঝখানে আসছে। তাহলে কি সাইন আপ বক্সের কাজ কি বুঝছেন, মেইন ডিপের কাজ। মেইন ডিপটা কি করছে, মেইন ডিপটা লাত্তে মারতে একটা উইথ দিছে, উইথ দেওয়ার পরে একটা কালার দিছে যে তুই এটা কালার নে, দেওয়ার পরে ওটা লাত্তে উপর থেকে নিচে নামাইছে। তারপরে এই পাশ থেকে মনে করেন যে অর্ধেক বাড়ি মারছে, বাম সাইড থেকে যে তুই তাড়াতাড়ি স্কুলে যা, অমর থেকে আর পর্যন্ত বাড়ি মারছে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আর ও কি করছে, ও বাড়িতে যাবো না স্কুল যাবো, এটা মাঝখানে বইরে গেছে গা, ও মাঝখানে খারাপ হয়েছে। না এক পাশে নদী এক পাশে খাল, মাঝখানে আমি কি করবো এখন, ওর অবস্থা তাই। তো এইটা হচ্ছে ওর কাজ আলোচি 10 মিনিট তো আসতেছি, হ্যালো, আসতেছি, ব্যাটিং আগে ব্যাটিং আগে আগে আসতেছি। তারপরে বয়রা মাদ্রাসা থেকে আরেকটা মাঠ, কোন মাঠে খেলার নাম কি পারবো, হ্যাঁ প্রাইমারি স্কুলের মাঠ। আমার প্রাইমারি স্কুল বয়েজের মাঠটা আছে নাকি, ওটা চিনছি ঠিক। আর কোন আচ্ছা আচ্ছা রাখ, আচ্ছা আচ্ছা টুর্নামেন্ট পোলা পানি টুর্নামেন্টের জন্য পাগল হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সাইন আপ বক্সে কাজ করছেন, সাইন আপ করছেন। এখন এখানে কিছু লিখছিলাম না, লিখিনি, আমার বুকে অনেক ব্যথা করতেছে, আমি অসুস্থ, আমি আজকে ক্লাস নিতেছি, জ্বর আসতেছে খুব শোন, তাড়াতাড়ি। সাইন আপ বক্সের পরে কি, সাইন আপ বক্সের পরে কি বলেন, বলেন। সাইন আপ না, তাহলে সাইন আপকে ধরবো না এখন, আর ধর সাইন আপটাকে ধরলে কি হবে, একটু ভালো করে এই জিনিসটা দেখেন কেমন হয়ে আছে, একটু দেখেন সাইন আপ কি কাজ করে, আমি এটা দেখবো, আপনার বুঝতে পারেন নাকি। ডট সাইন আপ বক্স লিখলাম, তারপরে সাইন আপ লেখা রাখলাম, আমার সাইন আপ লাগবো, বাকি কেটে দিলাম। লেখা রাখলাম কি রকম, এটা উইথ দিমু, উইথ কত দিন, 100%। এখন এটা কি হইলো একটু বলবেন আমাকে প্লিজ, কি হইলো, উইথ 100% কেন দিলাম, ওই ইটা একটু আগে দেখছেন এই যে আমরা উইথ দিছি একটা 600 পিক্সেল, হ্যাঁ কার 600 পিক্সেল দিছি, এই পুরো কন্টেইনার, মানে কন্টেইনার বলতে এই পুরো যে পেজ, পুরো পেজে 600 পিক্সেল, এই পুরো পেজটা কতটুকু জানেন, পুরো পেজটা কত মানে পিক্সেল, 1140 পিক্সেল। মানে প্রতিটা এইটাই কি একরকম, সেম মানে তোমার ওই বড় ছোট এরকম কিছু না, না,
পুরো পেজ যেটা 1140 পিক্সেল, এই 1140 পিক্সেলের আমি 600 পিক্সেল নিছি, মানে কি লিখছি ওনে উইথ দিছি 600 পিক্সেল। এখন এই যে এখানে যে উইথ লিখলাম 100%, এটা কার চয়েস 100% লিখছি বলেন তো? এই যে সাইন আপ বক্স, এই সাইন আপ বক্সের 100%, এই যে পুরো পেজের যে 600 পিক্সেল এটা হচ্ছে এইটা, আর এই 600 পিক্সেলের 100% কোনটা? ভিতরের টুক, বুঝছেন? ঢুকছে? ওকে, এটা হচ্ছে আমার সাইন আপের নিলাম, মানে ফর্ম 100% নিছি, মানে ফর্মের কাজের জন্য। তাহলে আমার সাইন আপ বক্স সাইন আপ শেষ। এখন আমার কাজ কোনটা? আমার মেইন কাজ তো কে শেষ করছি, মানে মেইন ডিপ আর এই যে মেইন ডিপ, দুইটা কি, দুইটা একটা মেইন ডিপ একটা ফর্ম, দুইটা কাজ শেষ করছি। তাহলে আমাদের এখন লোগোর কাজ না, দুইটা ক্লাসের কাজ শেষ করে লাইছি ডিজাইন করে। তাহলে লোগোর কাজ, লোগোকে আমরা ধরি, লিখি কি ডট লোগো। লোগো কি আসছে? লেখা আইছে। এখন আমি লিখতে পারি না যে কি লোগোর। এখন একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ইমেজটা যদি মনে করেন আমি পুরোটা যদি 600 পিক্সেল থাকতো, 1140 পিক্সেলে যদি ইমেজের একটা উইথ দিতাম 100%, ইমেজটা কেন থাকতো না, বড় হইতো। 1140 পিক্সেল মনে করেন পুরো একটা পেজ, 1140 পিক্সেল এই যে পুরোটা একটা পেজ, এই পেজের যদি আমি ইমেজের সাইজ দিতাম 100%, তাহলে ইমেজটা কি এরকমই থাকতো না বড় হইতো? কেন হইতো? কারণ এই পেজ এটার চাইতে অনেক বড়, তাহলে এটার অনুযায়ী সাইজ অনুযায়ী অবশ্যই বড় হবে ইমেজ। এখন এটার যে সাইজ এই অনুযায়ী ইমেজটা কি একটা উইথ নিয়ে রয়েছে। এখন এখানে যদি আমি দেখেন এটা উইথ দেই, লোগোতে যদি উইথ দেই উইথ 100% দিলেও চলে, না দিলেও চলে, কারণ এখানে আমি ম্যাক্স উইথ 100% আগে দিয়ে রাখছি। তারপরও আমি দিয়ে রাখি, কারণ যদি দরকার পড়ে আমার, বুঝেন নাই, কোনো কিছু করতে হইলে এজন্য কি উইথ 100% আমি দিয়ে রাখতে পারি না? দিছি উইথ 100%, তাতে কোনো কিছু চেঞ্জ হয়েছে? কেন হয় নাই? কারণ আগে থেকে দিয়ে রাখছি। অবশ্যই। তো লোগোর কাজ এখানে মনে করেন যে গেল। এখন একটা কাজ দেখেন, এই যে এই লোগোর ভিতরে কি এই লেখাটা আর এটা কি লোগোর ভিতরে না, এই লেখাটা আর ধরো এই লেখাটার ইমেজটা আমার মাউসের এই যে পয়েন্টটাকে ফলো করবেন, আমি ঘুরে ঘুরে বুঝানি বুঝতে পারলাম না। তো এটাকে কি মাঝখানে আনতে হবে না? মাঝখানে আনার জন্য তাহলে কাকে কি বলবো? লোকে কি বলবো, নাকি আমরা এই যে লোগোর ভিতরে এই সনকে বলবো? কেন বলবো লোগোর ভিতরে এই সনকে? কারণ আমি দুইটা কারণ আমি দুইটাকে একসাথে আমি মাঝখানে আনবো, তাহলে আমি অবশ্যই লোগোকে ধরবো, কারণ লোগো ওদের বাপ কেরা, লোগো না ওদের, ওরা তো বাচ্চা, বাচ্চাকে ধরে ধরে সরাই চাইতে বাপে সরাই দিতে, বাচ্চা এমনি সরবো। এই তো ও কথা আছে না, কান টান দিলে মাথা আসে ওরকম। তো এখন যদি আমি লোগো লিখি, লেখার পর যদি আমি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি মাঝখানে আসবে? অবশ্যই আসবে। কন্ট্রোল সেভ, মাঝখানে কি আসছে? বুঝছেন? এখন যদি আমি এখানে আপনার কথা মানি, আমি আন্টির কথা মানি না, যদি আমি লোগো টেক্সট অ্যালাইন সেন্টার না দিয়ে যদি এইখানে আমি বলতাম বাবা ইমেজ তুমি, মানে ডট লোগো তারপরে ডট ইমেজ বাপের। এখন কথা হচ্ছে আমরা যখন এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, ইমেজের এক লোগো কেন লিখলেন? অবশ্যই সবার ভিতরে চলতেছে লোগো কেন লিখলেন। তো আপনার আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট বানাইতে যান, ওখানে শুধু আপনার নাম থাকে না বাপের নাম থাকে? কেন থাকে? বাপের উদ্দেশ্যে আপনাকে পরিচয়, বাপরে চিনা তারপর আপনাকে চিনবো, তাই তো? ঠিক আছে না? কারণ আপনার থেকে যখন আপনার ছেলে মেয়ে হবে তখন আপনাদেরকে, হ্যাঁ বাপ লোগো, ছেলে ইমেজ, মানে বাপ ছেলে বাংলা ভাষায় খারাপ বোঝা যাচ্ছে, আমি একটু ইংলিশে বুঝাই। এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, বুঝছেন? তাহলে কি আমরা প্যারেন্টটাকে আগে ধরে তারপর চাইল্ডটাকে কাজ করতেছি, তাই না? কারণ এই দেখেন চাইল্ডের মানে প্যারেন্টের ভিতরে চাইল্ড না? অবশ্যই। যেমন এটার চাইল্ড কে? সাইন আপ বক্স কিন্তু বাপ, মেইন বাপ, তারপরে কিন্তু দাদা, তারপরে বাপ হচ্ছে লোগো। ওই তো বুঝছেন আপনি, হ্যাঁ আপনি যেভাবে বুঝতে পারেন আপনি ওইভাবে বুঝবেন, ঠিক আছে? আপনার মতো করে একটু মানে বোঝার চেষ্টা করবেন। এখন যদি এখানে আমি লোগো ইমেজ দেওয়ার পর এই যে এমনি করে দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তাহলে কি হয় দেখেন, কন্ট্রোল সেভ, কি হয় একটু খেয়াল করবেন। ইমেজটা কিন্তু সরছে, লেখাটা কিন্তু সরে নাই, তাই না? আমার লেখা হলো সরাইতে হইব, ইমেজও সরাইতে হইব, আমি তাহলে শুধু শুধু কেন 14 বার করে, কারণ এই চন্দ্র যদি আমি সরাইতে যাই আবার লিখতে হইব লোগো, বাপরে আগে উদ্দেশ্য করে লেখা লাগবো ডট লোগো তারপর ডট এই সন, আমার কোনো দরকার আছে? এত লেখা শর্টে হয়ে যায়, এই জন্য আমি এখানে ডাইরেক্ট লোগো ধরছি। লোগো ধরার কারণ কি হইলো, তাহলে আমার মাঝখানে অটোমেটিক চলে আসলো, তাই না? কন্ট্রোল, হ্যাঁ। এখন দেখেন আসছে না?
তো ক্লাসের কাজটা কি বুঝছেন? ক্লাস কি করতেছে এখন? এটা ক্লাসের কাজ না? এটাই ক্লাসের কাজ। ক্লাসের কাজ ডিজাইন। ও ক্লাসের কাজ design। আচ্ছা লোগো গেল না? এখন লোগোর ভিতরে আর কি কি আছে? আর কিছু নাই। এখন আমরা ইমেজের কাজ করব। লোগোর ভিতরে কি আছে? ওই যে একটু আগে বললাম লোগোর ভিতরে ইমেজ, তাই না? এই যে লোগোর ভিতরে কি ইমেজ না? ওকে, লোগোর ভিতরে ইমেজ। তাহলে আমি ডট লোগোকে ধরি, এই লোগো আয় তুই, আইলো লোগো। তারপরে আমরা একটু আগে ইমেজের কাজ করছি, এমনি লিখি ওই ইমেজ আয়। এখন কি করব? ইমেজের দেখেন, ইমেজের একটা সাইজ দিব আমি। এটা অনেক বড় ইমেজ, এটা ছোট করা দরকার না। ঠিক আছে, তো এর জন্য আমি এখানে কি দিব? এর জন্য আমি এখানে দিব উইথ দিব। কি উইথ দিব বলেন? কত দিব? ধরেন 150 পিক্সেল দেই। এখন কমাও। 150 পিক্সেল দেওয়ার পরে যদি আমি দেখি কিছু হয়েছে, হয় নাই। উইথ হাইট কি হয়েছে বলেন তো? ছোট হয়ে গেল। হ্যাঁ, হাইটের লম্বা দাঁড়ান, ম্যাক্স উইথ 100%। ডট লোগো, লোগোর ভিতরে ইমেজ, অবশ্যই ইমেজ আছে। ফর্মের ভিতরে সাইন আপ, ফর্মের ভিতরে সাইন আপ ধরেছি। ডিমের ভিতরে লোগো নিছি, এখানে তো এবার যাই হোক একটা নিছি। লোগোর ভিতরে ইমেজ, 150 হাইট। এখন বলেন আমি ভুলটা কি কোথায় করছি? আমি ধরতে পারছি আমি কোথায় ভুল করছি। এটা আপনাকে জানতে হবে যে আমি আপনি নিজেকে ধরতে হবে যে আমি কোথায় ভুল, মানে আপনি নিজেকে ধরতে হবে যে আপনি কোথায় ভুল করছেন। তাহলে আমার একটা ভুল হয়েছে, আমি ধরে ফেলছি। কে ধরলাম বলতে শুনবেন? এখন বাপের মনে করেন যে ইটা পাওয়ারটা ওটা যদি আমার সামনে বসে রাখি তাহলে কি আর হইলো? বাপের পাওয়ার বাপের কাছে, আমার পাওয়ার আমার কাছে, অবশ্যই। কারণ বাপের আগে কি আমি রুট দিয়ে দেখছি না ডট লোগো, তাহলে আমি ডট কেন ইমেজ দিব? কারণ বাপের চাইতে ছোট না ইমেজ, তাহলে আমার ডট অবশ্যই কোথায় দিতে হবে? কারণ ইমেজ হচ্ছে কোনো ক্লাস, ইমেজ কি কোনো ক্লাস? ক্লাস নেওয়ার সময় সবসময় ডট লোগো দিবেন। আর যদি নর্মালি কোনো ট্যাগ নেন, এই যে H1 তারপরে এই লেবেল ইনপুট এগুলো কি দিবেন? জাস্ট লেবেল লিখে দিবেন। কিন্তু ক্লাস দিলে তখন আমি থেকে রুট নিতে হবে, রুট লোগো মানে ডট লোগো, বুঝছেন? ওকে, কন্ট্রোল সেভ। এখন দেখেন কেন হয়েছে। ওখানেই দেখা হয়নি। এই উইথ আর হাইট দিছি, উইথ হাইট বানান তো ঠিকই আছে। 100 পিক্সেল দিই, 100 পিক্সেল, 100 পিক্সেল 100 পিক্সেল দিলে কি হয় দেখি। তার মানে নিচে সমস্যা আছে। ইমেজটাই চ্যাপটা, ইমেজটাই চ্যাপটা, তোর চ্যাপটা, ঠিক আছে? হয়েছে এটুক? লোগোর কাজ শেষ? না, শেষ না। বর্ডার নেওয়া দরকার আছে, তা বর্ডারটা দিয়ে দিছে। তা আপনার একটা বর্ডার যদি নিতে চান নিতে পারেন। যে কেমনে বর্ডার রেডিয়াস 100% গোল হইব। কি হইব? বর্ডার রেডিয়াস 100% দিলে কি হয়? একদম ফুল গোল হবে নাকি? ফুল গোল হবে। আর এখানে বর্ডার যদি দিতে পারেন, হয়তো যদি দিতে পারেন বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, মানে এটা কালার দিলেন ব্ল্যাক কালার, আর সলিড বলতে হচ্ছে দিলেন, দেখছেন? এই যে গোল হয়েছে না? তার বাইরে আসছে, কিন্তু আমার দরকার নেই, কারণ ইমেজের ভিতরে যেহেতু একটা বর্ডার দেওয়াই আছে, তো আপনারা দিয়ে নিলে দিতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিলাম। আর রেখে দিই আপনারা। দুইটা থাকলে সমস্যা নাই। অবশ্য সমস্যা আছে, থাকবে না কেন? ডিলিট করে দিছি না? যদি থাকে ওটার ভিতরে তো আছে, তাহলে আপনার দেওয়ার কি দরকার? অবশ্যই যদি থাকে তাহলে দিবেন, না যদি না থাকে তাহলে আপনি দিবেন। তাহলে আমি কিসের কি কি ক্লাসের কাজ করলাম আর কি কি ডিবের কাজ করলাম? ফার্স্ট অফ অল আমার কাজ কি? সাইন আপ বক্স মানে মেইন ডিবের কাজ শেষ। এটা উইথ নিছি, এটা কালার নিছি নাকিও। তারপরে কি সাইন আপের কাজ কি? এটা 100% উইথ দিয়ে দিছি ব্যাকটেরিয়া সমান করে, তাই না? বাপে সব পুরো আমি আগো সমানভাবে সম্পত্তি দিয়ে দিছে। তারপরে কি? আর এই যে লোগো,
লোগো লোগো কি করছে, লোগো ওর বাপ ও হলো ওদের দুইজনের সমানভাবে সবকিছু ভাগ করে দিছে যা দরকার, দিয়া ওরা সুন্দর করে সাজাই দিছে ওর ভবিষ্যৎ দিছে না, ভবিষ্যৎ সাজায় সুন্দর করে। কিন্তু ওর বাপে এগুলার বাপে কিন্তু এখন তুই দেয় নাই, কারণ এখন তুই আমি করি নাই তাহলে দেয় নাই, এখন করুন তাহলে দিব, ঠিক আছে। তো এখন তাহলে আমি কি লোগো কি লোগো ধরবো, এই যে ফ্রম গ্রুপ। এখন কথা হলো সবটা ফ্রম গ্রুপ কেন, কারণ সবগুলাই সেম হবে। যদি ওখানে যদি ফ্রম কন্ট্রোল দিতাম, এখানে ফর্ম কন্ট্রোল দিলে এখানেও ফর্ম কন্ট্রোল দিতে হতো, ঠিক আছে, যে ক্লাস নেবেন তাই দিতে হবে। আমি এখানে ফ্রম GROUP দিছিলাম না, জীবনেও না ভুল লিখছি, GROUP, তারপরে ইন্টার দিলাম, শেষ দিছে না। ফর্ম গ্রুপের কি করতে হবে, একটা উইথ দিতে হবে না, উইথ দিলে কি হবে বলেন তো, একটু খেয়াল করলেন, উইথ 97%, ঠিক আছে। আমি কন্ট্রোল সেভ দিব না আগে, এই যে এটা কি হবে এখন দেখেন বড় হয়ে যাবে, দেখেন উইথ কন্ট্রোল এস সেভ। আচ্ছা, আমি ফর্ম গ্রুপের কাজ করতেছি, আর লোগোর ভিতরে যে এই সন এটা কাজ করছি, না তাহলে এটা করতে পারবো না। আমার ডট লোগো H1 শিফট। এখন এই সনের ভিতরে কি ফন্ট সাইজ দিম, কত পিক্সেল দিম বলেন, 44 দিলাম সাপোজ, মানে ওই পেলে নিয়ে এখন ওটা আর ই করবো না, বড় করুন, বড়, এখন দেন এই বড় হয়ে গেছে না, হ্যাঁ ফন্ট সাইজ 44 পিক্সেল, লাইন হাইট দিন 64 পিক্সেল, দেন লাইন এটা হাইট, ইচ্ছা মতো কি দেওয়া যায়, হ্যাঁ আপনার ডিজাইনের উপরে আপনি কত রূপ দিবেন, আপনার ডিজাইন সেন্স আপনার উপরে, 64 পিক্সেল। এখন সেভ দিন না, দেখেন একটু জিনিসটা, এই যেটা লাইন হাইট এই লাগে রয়েছে না, 64 পিক্সেল লাইন হাইটের কাজ কি বুঝছেন, হ্যাঁ। কি করলো, ঠিক আছে লাইন হাইট। তারপরে কি আছে, টেক্সট ট্রান্সফর্ম, এই প্রত্যেকটা লেখা একটা লেখা ফার্স্ট ওয়ার্ডটা বড় মানে ক্যাপিটালাইজ, তারপরে ছোট না, কিন্তু ব্যাকটি পাওয়ার হাতে দিতে হইব, তার জন্য কি করতে পারি এখানে টেক্সট ট্রান্সফর্ম এসে পড়ছে, সরাসরি টেক্সট আসা বাদ দিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এখন কি হইলো দেখেন তো, বড় হয়েছে সবগুলা, ওকে ডান, টাকা যেটা না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তারপরে হচ্ছে ফ্রন্ট ওয়েট কত ধরেন 600 নিলাম, মানে 600, তাহলে কি হলো জানেন, মোটা হয়ে যাবে লেখাটা, এই মোটা হয়েছে না, ওকে। তারপরে কি লোগো H1 এর পরে কিছু আছে আর নাই, ডট ফ্রম গ্রুপের কাজ, ওই যেটা করলাম একটু আগে, FORM ফ্রম গ্রুপ GR, আমি না বানান ভুলই করতেছি নাকি, আপনারা যদি কনফিউজ থাকে যে বানান ভুল করতেছেন তাহলে সুন্দর করে একটু কপি করবেন, কপি করে নিয়ে তারপর বসাবেন, কারণ ভুল করলে চলবে না, ভুল করা যাবে না। কন্ট্রোল V ফর্ম গ্রুপ দিছি, এন্ড ফর্ম গ্রুপ এটা উইথ দিম, উইথ 100%, উইথ 100%। তারপরে হচ্ছে এটা মার্জিন দিই 10 পিক্সেল 0 পিক্সেল, কেন জানেন, মানে উপরে নিচে 10 পিক্সেল করে গ্যাপ হবে, ঠিক আছে। এই যে একটু খেয়াল করেন, এই যে এটা একটু খেয়াল করেন, ঠিক আছে। মার্জিন 10 পিক্সেল মানে কি উপরে নিচে 10 পিক্সেল, আর এদিক ওদিক 0 পিক্সেল, মানে বাম লেফট আর রাইট কি হবে 0 পিক্সেল, টপ আর বটম কি হবে 10 পিক্সেল করে। এখন দেখেন সরছে না, গ্যাপ নিছে, হ্যাঁ আচ্ছা। তারপরে কি ফর্ম গ্রুপের লেভেলের কাজ না, ফর্ম গ্রুপের ভিতর কি আছে, লেভেল আছে, হ্যাঁ লেভেল, তারপরে ইনপুট ধরবো, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন তো, আমি একটা ফর্ম গ্রুপের কাজ করলাম, সবগুলো কিন্তু সেরে গেছে, কারণ সবগুলো সেম দেখে ক্লাস সেম নিছি, ক্লাসের উপর ডিপেন্ড করতেছে, কলটা ধর আসতেছি, গাড়ি স্টার্ট দিছি, হ্যালো ওই যাইসা পড়ছি এই ঘনির সামনে, হ্যাঁ করছি, আচ্ছা আচ্ছা তারা তো লাগে ফোনে, কি কয় ও করে দাও না। খেলা কি শুরু হয়েছে, খেলা শুরু হলে কি, খেলা শুরু হওয়ার 20 মিনিট পরে দাও না। আমরা তো মেইন মানে ভিআইপি পারসন, আমরা নামলি মাঠে খেলা হইব নাকি বাস, আমরা টস করে বলেছি। আচ্ছা ফর্ম গ্রুপের পরে কি আছে, ফর্ম গ্রুপে বলে
লেভেল আছে তাই না, LAVEL লেভেল, তাই তো? শিফট ইন্টার লেভেলের কি এখন কি দিব, লেভেলের এই যে দেখেন একটা জিনিস, এই যে লেখাটা এখানে না, এটা আমি উপরে ওঠানোর জন্য আমি কি করতে পারি, ডিসপ্লে ব্লক করতে পারি। ডিসপ্লে ব্লক দিলে কি হইব, তাহলে লেখাটা উপরে চলে যাবো। আর যদি ডিসপ্লে ব্লক না দেই তাহলে যাবে না, এটাকে বলে ইনলাইন। ঠিক আছে, ডিসপ্লে ব্লক দিলাম, ঠিক আছে, ডিসপ্লে ব্লক দেওয়ার পর চলে গেছে, বুঝছেন? সব প্রজেক্টে যখন করতে হবে, সব কি ওই একই সিস্টেমই এরকমই? মোটামুটি সেম সিস্টেম, 80% সেম, 20% ভিন্ন। ডিসপ্লে ব্লক, তারপরে কি, ডিসপ্লে ব্লকের পরে কি দিব, ফ্রন্টের সাইজ দিব, ফ্রন্ট সাইজ 13 পিক্সেলই দিলাম, আজকে একটু বাড়াই দিই সব কিছু, 17 পিক্সেল। তারপরে কি দিব, ফ্রন্টের একটা ওয়েট দিব, ধরেন 400 দিলাম ফ্রন্ট ওয়েট। এই ফ্রন্ট ওয়েট তো বুঝছেন, ফ্রন্ট ওয়েট কি, মানে লেখাটাকে মোটা করার জন্য। এই যে একটু মোটা হয়েছে না, লেখাটা একটু বড় হয়েছে না এখন, ওকে। তারপরে ফ্রন্ট গ্রুপ লেভেলের কাজ তো শেষ, এখন কি আছে, এখন আমাদের কাজ জাস্ট কি, এই ইনপুট। কিন্তু এখন ফ্রম গ্রুপ আর ইনপুট ধরতে পারবো না সরাসরি, তার জন্য আমি একটা ক্লাস নিচ্ছি না, কি ক্লাস নিচ্ছি, ফ্রম কন্ট্রোল। তাহলে এই ফ্রম গ্রুপের কাজটা কি বুঝছেন, এই ফ্রম গ্রুপের কাজ হচ্ছে প্রত্যেকটা যে নাম লিখছি আমরা এই যে লেভেলে, কনফার্ম পাসওয়ার্ড ফোন নাম্বার, এগুলার প্রত্যেকটা কাজ এই ফ্রম গ্রুপ করছে। আর এই প্রত্যেকটার ইনপুটের কাজ কি করবে, ফ্রম কন্ট্রোল করবে। বিষয়টা বুঝছেন? এখন এই ফ্রম গ্রুপটাকে আবার ধরবেন, ধরার পরে হালকা করে একটা ইন্টার দিয়া এখানে লিখবেন, এখানে কিন্তু আবার এই যে ডট দিয়ে নিতে হবে এখন। ঠিক আছে, কেন নিতে হবে, কারণ এটা কিন্তু ক্লাস, এর জন্য ডট দিতে হবে, না কিন্তু কাজ করবে না। ফ্রম কন্ট্রোল, তারপরে ইন্টার দিব, তাই তো? এখানে উইথ দিব কত, 97% অথবা সামথিং। কল দেয় কেমন কয়তাছি তোরে ভাই, এতে দেখেন এটা বড় হয়ে যাবো, দেখেন উইথ দেওয়ার কারণে আয়সা পড়ছি, খারাপ 2 মিনিট। হ্যালো বুঝছো না ভাই, 2 মিনিট খারা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যাই ভাবছি সর্বোচ্চ গেলে 5 মিনিট সর্বোচ্চ, হুনা নেই ভাবছি, বুঝছ না? ঠিক আছে, মার তো আমি চিনছি, সমস্যা নিস না, ঠিক আছে, ওকে ওকে। 99% দিছি না, পারফেক্ট আছে না? তাহলে এটা কাজ শেষ। হ্যাঁ, এখন খালি বাটনের কাজ আছে, তাই তো? তো বাটনের জন্য আমি কি করতে পারি, লেখাটা একটু সাইজ বড় করি, খারাপ ফ্রন্ট সাইজ, এটা ফ্রন্ট সাইজে কি করুন, তো কাজ করে লাগছে, এগুলা মোটামুটি অল ওকে, তাই তো? ওকে না, ওকে 99% দিছি, আর কিছু করতে হবে না। ফ্রম কন্ট্রোলের কাজ কি, সেই বক্সটাকে পারফেক্ট করা শেষ। আর বাটনের কাজ, বাটনের কাজ আমরা করবো, তাই আমাদের একটু আজকের ক্লাস এখানে সমাপ্তি। ডট কি, বাটনের ক্লাস কি নিছিলাম, ফ্রম গ্রুপ তো নিছিলামই, আর নিছিলাম কি, ক্লাস নিছিলাম বিটিএন প্রাইমারি, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা নিব এখন বিটিএন প্রাইমারি, ডট বিটিএন প্রাইমারি। প্যাডিং নিব 10 পিক্সেল। প্যাডিং এর কাজটা কি জানেন? আচ্ছা, প্যাডিংটা কি? প্যাডিংটা হচ্ছে একটু আগে দেখেন ছোট আসলে বড় হইছে না, চারটে জায়গা নিছে না, একটা বড় হইছে, এটাই প্যাডিং এর কাজ। প্যাডিং 10 পিক্সেল। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি করব, ব্ল্যাক মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিমু, কন্ট্রোল সেভ। তারপরে কালার দিমু কি, লেখার কালার কি হবে, টেক্সট কালার, এই যে টেক্সট কালার, বুঝছেন? এই যে টেক্সটের ভিতরে দেখা যায় কিছু, দেখা যায় না, এর জন্য টেক্সটের কালার দিমু হোয়াইট। এখন কি দেখা যায়, দেখা যায়। আচ্ছা, তারপরে এখন এটাকে একটু সুন্দর করার জন্য আমরা লিখতে পারি বর্ডার রেডিয়াস মাত্র 5 পিক্সেল, মানে হালকা একটু সুন্দর বর্ডার হবে, 5 পিক্সেল। 5 পিক্সেল দেখেন তো একটু হয়েছে না, 5 পিক্সেল। 5 পিক্সেলের পরে কি লিখতে পারি, এখানে ফন্ট সাইজ লেখা দরকার আছে অবশ্যই, কারণ একটা ফন্টটা বড় করলে একটু লেখাটা বড় হয়ে যাবে। ফন্ট সাইজ ধরেন 17 পিক্সেল, ঠিক আছে? আর কি আছে, ফ্রন্ট ওয়েটটা একটু বাড়াই দিতে পারি, ফ্রন্ট ওয়েট বলতে যেটা মোটা করে, ধরেন 600 করে দিলাম সাপোজ। এখন দেখে একটু আগের সাথে বড় হয়ে গেছে, বড় হয়েছে না? সাইন আপ এর কাজ এখন কি, এটা একটু টিপ দিলে এটা হোভার আইবো, এরকম না? এর জন্য কিন্তু এটা ছোঁয়া দিলে এটা হাতের মতো মাউস আইবো না, হাতের মতো মাউসটা। এর জন্য লিখতে পারি এখানে কার্সার পয়েন্টার,
UR কার্সার পয়েন্টার দিলে ওটা এসে পড়বো। তারপরে কাজ কি, বিটিএন প্রাইমারি হোভারের কাজ। এখন জাস্ট খালি আমরা হোভারের কাজটুকু করলেই শেষ। ডট বিটিএন এখানে এই যে হোভার লিখে দিলাম, হোভার দিলাম, তারপরে এখন জাস্ট খালি কালারটা উল্টাই দিব, এই দুইটা কালার আমরা নিব, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে এখানে আনবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা খালি জাস্ট হোয়াইট করে দিব, আর কালারটাকে ব্ল্যাক করে দিব, হোয়াইট, আর এটাকে দিব ব্ল্যাক, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। ওই যে সাইন আপের কালারটা না। হ্যাঁ, এখন কি দেখেন কি হইলো, দেখেন সোয়া দিলে চেঞ্জ হইতেছে না। তাহলে কি শেষ পড়া তাই না? বুঝছেন? না বুঝলে আমার সাথে মেসেজ দিন বাকি। এখানে যে আরো ও এত বড়ই তো থাকে না, এত ছোট করে না। ভিডিওটা দিয়ে দিও। মেনো মোবাইল হাতে লো। এই আরেকটা কথা